إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا وقدوتنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজির প্রতি কি আপনাদের ভালোবাসা আছে? মহব্বত আছে? আপনারা তো জিমিয়ে গেছেন। আওলাদ রাসূল হুজুর আসা পর্যন্ত কি আপনারা জীবিত থাকবেন না ঘুমিয়ে যাবেন? নবীর উপরে আমরা দরুদ পড়েছি, আপনাদের যেই অবস্থা বোঝাই যায় না যে আপনারা রাসূলকে ভালোবাসেন। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদি জনপদ, অসংখ্য শহীদের রক্তে ঝরা এই জনপদ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী পূর্ব জাউলগি যুব সমাজ কর্তৃক আয়োজিত পূর্ব জাউলগি আল হেরা দাখিল মাদ্রাসার এই ময়দানে আয়োজিত সপ্তম তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, আমাদের রাহবার, আমাদের নাকিব, ইসলামী আন্দোলনের অন্যতম সিফা সালাহ, যিনি আমার ডান পাশেই বসে আছেন, আমাদের মুরব্বী, অভিভাবক, বিশিষ্ট আলেম দ্বীন, এই অঞ্চলেরই সন্তান, এই অঞ্চলের গৌরব, শেখ মাওলানা সরদার মোহাম্মদ সৈয়দ আহমদ সাহেব। আমি দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন শেখের হায়াতের মধ্যে বারাকা দান করেন। বলেন আমিন। আরো জোরে করেন আমিন। আজ যদি স্বৈরাচার থাকতো তাহলে এই মহান ব্যক্তিটাকে আমরা স্টেজে পেতাম না, ঠিক কিনা? কথাগণ ঠিক কিনা? আমি খবর পেয়েছি অতীতের মাহফিল হয়েছিল, সভাপতির নাম পোস্টারে উঠেছে, কিন্তু সভাপতি স্টেজে উঠতে পারেন না, ঠিক কিনা? আমি মনে হয় ভুল বলছিল। কথা কন না কেন? রাগ করছেন? এক আশরাফি গেছে, আরেক আশরাফি আসছে। ইনশাআল্লাহ আলোচনা খারাপ হবে না, দোয়া যদি করেন ভালো হবে ইনশাআল্লাহ। এই মাহফিল জারি থাকুক কিয়ামত পর্যন্ত। আপনারা কি চান? আল্লাহ যেন আমাদের এই সমস্ত জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হায়াতে তাইয়্যিবা, সিহহাতে কুল্লি আফিয়া দান করেন। বলেন আমিন। আমার পূর্বে মূল্যবান তাকরীর পেশ করেছেন কোরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরা ইউসুফ থেকে। বর্তমান প্রেক্ষাপট নির্ভর আলোচনা করেছেন আমাদের সকলের হৃদয়ের মধ্যমণি, আমাদের সকলের আশার বাতি, ইসলামী আন্দোলনের আরেকজন রাহবার, কোরআনের পাখির যোগ্যতম উত্তরসূরি, হাজীগঞ্জ কামিল মাদ্রাসার মুহতারাম মুকাররম প্রধান মুহাদ্দিস শেখুল হাদিস মাওলানা আবু নসর আশরাফি সাহেব চমৎকার তাকরীর পেশ করেছেন। আমি বিশ্রামখানায় বসে শুনেছিলাম। আমরা দোয়া করছি আল্লাহ যেন সমস্ত রকমের ষড়যন্ত্র থেকে, হিংসা থেকে আল্লাহ পাক যেন তার এই গোলামটাকে মাহফুজ রাখে। বলেন আমিন। কথা বলেছেন আলিমুন নূর হুসাইনিয়া আলিম মাদ্রাসার মুহতারাম নায়েবুল মুদির মাওলানা মুহাম্মদ আবুল হুসাইন সাহেব। কথা বলেছেন মাওলানা হাসানাত মিয়া। আমার পরে কথা বলবেন বাংলাদেশের প্রথিতযশ আলেমদের মধ্যে অন্যতম, উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, আমাদের মুরব্বী, এই অঞ্চলের আশার বাতিঘর। গত কয়েকদিন পূর্বে আমরা নেট দুনিয়ায় দেখেছি যাকে আল্লাহ পাক এই বাংলাদেশের সবুজ সোনার এই ভূখণ্ডের ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসেবে কবুল করেছেন, সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহির জাবিরি আল মাদানী হাফিজাহুল্লাহ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন আমিন। আমি ছোট্ট মানুষ, আমাদের মুহতারাম সভাপতি মহোদয় আমাকে অনেক স্নেহ করেন, দাওয়াত করেছেন তাফসীর করার বা আলোচনা করার মতো সেই তাকাত লিয়াকাত আমার কিচ্ছু নেই। যদি আল্লাহ পাক কোরআনের নিসবতে কিছু কথা বলার তৌফিক দান করেন, আমি আপনাদের খিদমতে প্রধান মুফাসসির আসা পর্যন্ত এই স্টেজে থাকতে চাই, কিছু বলতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বলেন আমিন।
আমার ভাইরা, শুকরিয়া আদায় করছি সে আল্লাহ পাকের, যিনি আমাদেরকে ৭১ সালের মুক্তিযুদ্ধ দেখার সুযোগ না হলেও ২৪-এর রক্তজরা মুক্তিযুদ্ধ গণ অভ্যুত্থান দেখার তৌফিক দিয়েছেন। এই জন্য গলার আওয়াজ ছেড়ে মনিবের জন্য বিনম্র চিত্তে শুকর আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দিয়ে হবে না ভাই, আরো জোরে করে আলহামদুলিল্লাহ। প্রশংসা করেছেন কার? লাভ হয়েছে কার? না আল্লাহর হয়েছে? চেয়ারম্যানের প্রশংসা করলে লাভ কার? আরো জোরে কর না, কার? প্রধানমন্ত্রীর প্রশংসা তো বহু বছর করেছেন, উনি তো আপনাদেরকে রেখে পালিয়ে গেছে, আছে? আর আল্লাহর প্রশংসা করলে আপনাদের লাভ হবে, ঠিক কিনা? সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ। যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য শুকরগুজার হবে, শুকরিয়া আদায় করবে, ওই গোলামটা যেন তার নিজের জন্যই শুকরিয়া আদায় করলো। সুবহানাল্লাহ। যিনি আমাদেরকে নতুন সূর্য দান করেছেন সে আল্লাহ পাকের জন্য আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। Praise be to Allah, the cherisher and sustainer of the worlds. প্রশংসা হবে তার জন্য যিনি আসমান এই ভূখণ্ডের যিনি মালিক। সুবহানাল্লাহ। কোন ফাসিক, কোন জালেম, কোন মুশরিকের, কোন মুনাফিকের প্রশংসা হবে না, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? জালিমের প্রশংসা তো বহু করেছেন, ফাসিকের প্রশংসা বহু করেছেন, দুর্নীতিবাজদের প্রশংসা বহু করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, ইদা মুদহাল ফাসিকু গদবার রাব্বু তাআলা। যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, কোন পাপী ব্যক্তির প্রশংসা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। আরো জোরে করেন নাউযুবিল্লাহ। শুধু আল্লাহ অসন্তুষ্ট হন না, হাদিসের ভিতরে এসেছে ওয়াহতাজ্জালাহুল আরশু। আল্লাহ রাব্বুল আলামিনকে যে আরশ বহন করে আছে, কোন জালেমের, কোন ফাসিকের প্রশংসা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে ওঠে, ঠিক কি না? সব সময় প্রশংসা করবেন কার? কোন জালিমের প্রশংসা করা যাবে না। ইয়াজিদ বিষয় রাগ করছেন না পড়ে? জালিমের প্রশংসা করা যাবে না, ফাসিকের প্রশংসা করা যাবে না। প্রশংসা করবেন কার? আরো জোরে কোন প্রশংসা করবেন কার? এতে লাভ হবে না লস হবে? যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, আজকে সেই স্বাধীনতাকে ম্লান করে দেওয়ার জন্য একবার অটো রিক্সা লীগ, আবার ভুয়া লীগ, আনসার লীগ, মাঝে মধ্যে বহু লীগ হয়ে জমিনে অনেকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, ঠিক না? আপনারা যদি ঘুমিয়ে থাকেন, এই প্রতি বিপ্লব যদি হয়, কে ঠেকাবে? এজন্য আমরা সবাই জাগ্রত থাকবো ইনশাআল্লাহ। নাকি ঘুমায় যাবেন? আল্লাহ যেন আমাদেরকে এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে করেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের আবু নসর আশরাফি হাফিজাহুল্লাহ তিনি সূরা ইউসুফ থেকে কথা বলেছেন। আমি আপনাদের সামনে নগণ্য গোলাম কথা বলবো কোরআন আল কারীমের ৬ নম্বর সূরা, সূরা আনআম থেকে। বলেন কত নম্বর সূরা? ভাই কথা বলতে হবে, কয় নম্বর সূরা? সূরাটার নাম কি? আনআম। চতুষ্পদ সূরার নাম। এই সূরার মধ্যে আয়াত আছে ১৬৫টি। কয়টা? রুকু আছে ২০টা। আমি আপনাদের খেদমতে যে আয়াত তেলাওয়াত করেছি সেটি হচ্ছে ৪৪ নম্বর আয়াত। এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে নাযিল হয়েছে, এজন্য সূরার নাম মাদানী। নাকি? আর তাও কথা বলে সূরার নাম কি? হিজরতের আগে নাযিল হলে সূরার নাম কি? ভাই তবারুক তো আছে, একটু জোরে কর না। যারা কথা বলবেন ওরা তবারুক পাবে না। জোরে বলেন। আমি যে সূরা থেকে কথা বলবো সূরাটির নাম কি? একজনের সূরার নাম বলে মাক্কি,
সূরা আল আনআম। জোরে বলেন সূরার নাম কি? আমার একটা বদ অভ্যাস হচ্ছে, কথা না বললে আমি বয়ান করতে পারি না। যেহেতু ছোট মানুষ, এলেম কালামও কম, আপনার যদি রেসপন্স না থাকে কথা তো আসবে না। বলেন কোন সূরা থেকে কথা হবে? সূরা আল আনআম। আমি যে আয়াত থেকে কথা বলবো সেটা কত নম্বর আয়াত? 44 নম্বর। এই আয়াতের ভিতরেও জালিমদের কথা বলা হয়েছে। আরে ভাই, 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করে তো জালিমের জুলুম সম্পর্কে কথা বলে শেষ হয় না, ঠিক কিনা? তবে আমার আলোচনা যদিও জালিমদের নিয়ে হয়, তবে একটু ভিন্ন প্রেক্ষাপটে। জালিমদের চরিত্র আমরা মাঝে মধ্যে ভুলে যাই, ঠিক কিনা? এখনো দেখবেন বহু মানুষ আছে এই কথা বলে যে আগেই তো ভালো ছিলাম, বলে না? কথা বলে না? আগেই তো ভালো ছিলাম। আমি বলি, আগে ভালো ছিল না, এখন ছিলা, একটু মেধাটা খাটাও। এখন কোন জুলমের সম্ভাবনা নাই, জেল জরিমানার সম্ভাবনা নাই, আয়না ঘরের সম্ভাবনা নাই, ঠিক কিনা? কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো আমার গোলামেরা, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। এই পৃথিবীতে যাদেরকে আমি ক্ষমতা দান করি, যাদেরকে আমি একটা পর্যায়ে নিয়ে যাই, যাদেরকে আমি ক্ষমতা দান করি, এরা যখন আমার কোরআনের নসিহত গুলো ভুলে যায়, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নসিহত আছে না নাই? আর যখন আছে না? জুলুম করা যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, অবৈধ পথে ইনকাম করা যাবে না। এভাবে হাজার হাজার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নসিহত করেছেন। যারা রাষ্ট্রপ্রধান হবে, রাষ্ট্রের ক্ষমতায় যাবে, তাদের জন্য এই কোরআনের ভিতরে নসিহত আছে না? আরো জোরে বলেন আছে না? ইমানদাররা ক্ষমতায় গেলে কি কি কাজ করবে, কি কি স্টেপ তারা গ্রহণ করবে, তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কোরআনের মধ্যে খুলে খুলে বিস্তারিত সব কিছু বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান হলে পরে, রাষ্ট্রের প্রেসিডেন্ট হলে পরে কি কি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে তাও জানাই দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনে সব কিছু থাকার পরেও যারা ক্ষমতায় গিয়ে জুলুম করে, জুলুমের পথ বেছে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি। এখানে জিকির মানে হলো নসিহত। আল্লাহ পাক বলেন, আমার নসিহত গুলো, উপদেশ গুলো, কোরআনের দেওয়া নসিহত গুলো যারা ক্ষমতা পেয়ে ভুলে যায়, ভুলে যায় তারা তাদের চরিত্রকে পাল্টায় ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু। যখন আমি দেখি তারা আমার কোরআন ভুলে গেছে, ইসলাম ভুলে গেছে, নিজের মন মতো খামখেয়ালি ভাবে তারা দেশ পরিচালনা করে, আর তারা আমার উপদেশগুলো ভুলে যায়, জুলুমের পথ বেছে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমি আল্লাহ তাআলা তাদেরকে ধরি না, বরং তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু তাদেরকে আমি ছাড় দেই, আর তাদের জন্য যত আরাম আয়েশ বিলাসিতা আছে সব বিলাসিতার দরজা তাদের জন্য খুলে দেই। কথাটা কার? আর জোরকার কথাটা কার? বিগত 16টি বছর এই বাংলার জমিন যারা শাসন করেছিল, রাতের গভীর অন্ধকারে আলেম ওলামারা চোখের পানি ছেড়ে তাদের জন্য বদদোয়া করেছে, কি করে নাই? কথা কয় না? করে নাই? আরো জোরে বলতেছে কিনা? তাদের জন্য বদদোয়া করেছে, আরশে আজিমের দিকে দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। আবার দিনের বেলা যখন দেখে তাদের জুলুম, তারা মানুষদের উপর জুলুম করে, তখন ওই যারা দোয়া করেছে আল্লাহর কাছে তারা বলে, আল্লাহ জালেম মনে হয় বিদায় হবে না। নিরাশ হয়ে গেল তারা। আবার অনেকে চিন্তা করেছে, আল্লাহ তো বলেছেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি আল্লাহ সাথ দেই জালিমকে, কখনো আমি ছেড়ে দেই। আল্লাহু আকবার। মানুষ দেখতেছে কি রে, যতই এরা অপরাধ করে ততই এদের উন্নতি হচ্ছে।
এদের কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স হচ্ছে, বাড়ি গাড়ি হচ্ছে, সুখের কোনো অভাব নাই, বিয়ের তলে চলতেছে। একটা চকিদার, ওই চকিদারও ঢাকা শহরে কয়েক কাঠা জমি কিনেছে, আমি নিজে জানি, ঠিক কিনা বলে। সামান্য মেম্বার, এই মেম্বারও ঢাকার শহরের ভিআইপি জায়গাতে জমি বাড়ি গাড়ি করেছে, ঠিক কিনা। পুলিশের একজন হাবিলদার কয় টাকা বেতন পায়, কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট চার্জ করলে দেখা যাবে কয়েক কোটি টাকা আছে, ঠিক কিনা। আল্লাহ পাক বলেন, জালিম যখন আমার নসিহত গুলো ভুলে গিয়ে তারা যখন জুলুম শুরু করে, অবাধ্য মুতাদিনদের অন্তর্ভুক্ত হয়ে যায়, সীমালঙ্ঘন করে, আল্লাহ পাক বলেন আমি সাথে সাথে এদেরকে ধরি না, বরং এদের জন্য যত নিয়ামত আছে, বরকত আছে, সবগুলা দরজা আমি খুলে দেই। মানুষ অবাক হয়, কিরে এত জুলুম করার পরেও এদের এত উন্নতি কেন, এদের এত অগ্রগতি কেন। এরপর আল্লাহ পাক বলেন, এই উন্নতি অগ্রগতি, এই তাদের ভালো অবস্থানের ভিতরে হঠাৎ করে আল্লাহ পাক বলেন, তারা যখন আনন্দের মধ্যে মেতে থাকে, উল্লাসের মধ্যে মেতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরে ফেলি। আল্লাহু আকবার। এই যে 5 তারিখে জালিমের পতন হয়েছে, একটু ঈমান নিয়ে বলেন, উনি কি চিন্তা করছে যে 5 তারিখে ভারত যাইতে হবে? চিন্তা করছে? আরো জোরে করে চিন্তা করছে? বলে নাই। আবু নসর আশরাফি সাহেব একটা কথা বলেছে, আমি শুনছি, এটা আমিও মাঝে মধ্যে বিভিন্ন মাহফিলে বলি। বোয়াল মাছের ফেটি রান্না করছে, কাতল মাছের পিঠের অংশ রান্না করেছে, চিংড়ি মাছের ঝোল, 23 রকমের ভর্তা। আল্লাহ পাক বলছেন, আহারে জালেম, তোর খাবার বাংলাদেশে নাই, যা দিল্লি যা, দিল্লিতে তোর খাওয়া হবে, ঠিক কিনা। সব কিছু যিনি করতে পারেন তিনি কে? আরো আসতে পান তিনি কে? আল্লাহর নাম নিলে মনে হয় আপনাদের ভয় লাগে, জোরে কান আল্লাহু আকবার। 16টি বছর তো বেশি নিতে পারেন নাই, কাঁচা কাফারা আদায় করেন না একটু? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই স্লোগানকে জঙ্গিবাদের স্লোগান বলছে, বলে নাই? আমি আমার জুমার মিম্বারে স্পষ্ট বলে দিয়েছি, যারা বলবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, এগুলা জঙ্গিবাদের স্লোগান। ওদের জানাজার মধ্যে আল্লাহু আকবার দিয়ে, তাকবীর দিয়ে জানাজা হবে না, ওদের জয় বাংলা দিয়ে, ওদের জয় বাংলা দিয়েই নামাজ হবে। নামাজ হবে? আরো জোরে করে নামাজ হবে। জয় বাংলা, আল্লাহু আকবার, নামাজ হয়েছে তো? আমার ভাইরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমি যে আয়াতটি পড়েছি, এটার অনুবাদ করেছি, বুঝতে পারছেন? কে কে বুঝতে পারেন না একটু হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই বুঝতে পারছে। তাহলে আমরা কি বুঝলাম? যখন মানুষ আল্লাহর নসিহত ভুলে স্বৈরতন্ত্র শুরু করে দেয়, জালিম হয়, আল্লাহর ওয়াজ ভুলে গিয়ে, আলেম ওলামাদের ওয়াজ ভুলে গিয়ে, কোরআনের নসিহত ভুলে গিয়ে নিজের মন মতো চলে, আল্লাহ পাক বলেন এদের জন্য প্রথমে আমি রহমতের দরজা কি করে দেই। আচ্ছা, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনাদের এদিকে কি বড়শি, পুকুরের মধ্যে কি বড়শি ফেলে? আপনারা কখনো ফেলছেন? বড়শি ফেলেছেন, হঠাৎ করে আপনার বড়শির মধ্যে মাছ ধরেছেন। এখন মাছ ধরলে পরে একটা ইঙ্গিত পাওয়া যায়, যায় না? কিসের মধ্যে ইঙ্গিত পাওয়া যায়? এটার নাম কি? সঙ্গী না? সঙ্গীর মধ্যে ইঙ্গিত পাওয়া যায়। এখন আপনি বুঝলেন সঙ্গীটা একটু বাঁচতেছে, আবার একটু উঠতেছে, ডুবতেছে, আপনি বুঝলেন যে মাছে ধরেছে, ঠিকই না? তখন আপনি প্রথমে একটু হালকা একটু করে ছোট মারেন, যাতে করে ভালো করে লাগে, ঠিক কিনা? এরপরে রশি চাপ দেয়, দেয় না? আপনাদের দিকে মনে হয় দেয় না? দেয়। আচ্ছা, এই যে সুতা চাপ দিয়েছে, এটা কি মাছের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? মাছ চতুর্দিকে দৌড়ায় যখন একটু বেহুশ হয়ে যায়, ক্লান্ত হয়, তখন যার হাতে ছিপ আছে উনি এমন জোরে টান মারে, মাছের 14 গোষ্ঠী সহ জালের ভিতরে চলে আসে, নেটের ভিতরে ঢুকে যায়, ঠিক কিনা? যতই লাফালাফি করুক, যার হাতে ছিপ আছে তার কাছেই ধরা দিতে হয়, ঠিক কিনা? জালিমরা অনেক লাফাইছে, আমেরিকাকে পাত্তা দেয় না, রাশিয়াকে পাত্তা দেয় না, লন্ডনকে পাত্তা দেয় না,
লাফালাফি শুরু করেছে। আল্লাহ পাক বলছেন অমলি লাহুম, আমি তো তাদেরকে সাথ দিয়েছি, ছেড়ে দেই না। নাটাই কার হাতে? শুরু কর না, কার হাতে? সিপ কার হাতে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলে আমি একটু সাথ দেই, দেখি কত দূর যায়। এরপরে যখন আমি ধরি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত। দেখেন আল্লাহ নমরুদ ফেরাউন যতজনকে ধরেছে গোটা বাহিনী সুদ্ধা ধরছে, ঠিক কিনা? স্বৈরাচার পালিয়ে গেছে, প্রতিদিন 1000 থেকে 1500 ধরা খাচ্ছে, ঠিক কিনা? আর আল্লাহ যখন ধরে, ওই যে আমাদের দেশে একটা কথা আছে, মশা মারতে কামান লাগে না, ঠিক কিনা? ছাত্রদের হাতে কি গুলি ছিল? AK-44 ছিল? আর ভাই কথা বলা ছিল? কিচ্ছু ছিল না। একজন ব্যানওয়ালা ঠেলাওয়ালা কিছু লাকড়ি এনে ছাত্রদেরকে দিয়েছে, ধরো বাবা, তোমাদের হাতে তো কিচ্ছু নাই, ময়দানে খালি হাতে যেতে নাই, ধরো লাকড়িগুলো নিয়ে জালিমকে প্রতিরোধ করো। আমার মারা, আমার বোনেরা 5 তলা 7 তলা বিল্ডিং থেকে পানি এনে যুবকদেরকে দিয়েছে, আর বলেছে পানি খেয়ে শক্তি করো, জালিমকে এই দেশ থেকে হটিয়ে ফেলো, ঠিক কিনা? আমার ভাইয়েরা, চূড়ান্ত বিজয় যিনি দান করেন তিনি কে? ক্ষমতা কার হাতে? ওরা তো বলেছিল জনগণ সমস্ত ক্ষমতার উৎস। আমি বলি ক্ষমতার উৎস কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? ওরা ভুলে গেছে। আল্লাহ পাক বলেন আকস্মিক ভাবে, বাগতাতান মানে হলো সাডেনলি, হঠাৎ করে আল্লাহ পাক বলেন আমি জালিমকে ধরি। ধরার পরে কি হয়? আমি যখন জালিমকে ধরি ফাইদা হুম মুবলিসুন, আল্লাহ পাক বলেন জালিমরা তখন হতাশ হয়ে যায়। কি হয়? হতাশ হয়। কি রে, আমার র‍্যাব, সীতা, কোবরা, আর্মি গেল কই? কথা বল। নিরাপত্তা স্থিতি কি কম ছিল? ধরে বলতে হবে, কম ছিল? আরো ধরে কম ছিল? কাঁটাতারের বেড়া দিয়েছিল, এরপরে ইলেকট্রিক শর্ট তার দিয়েছিল, ওয়্যার দিয়েছিল। মানুষ মনে করেছিল সম্ভব না। যিনি সম্ভবকে অসম্ভব করেন, গলার সবটুকুন শক্তি দিয়ে জোরে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? জালিমদের চরিত্রগুলো আজকে আমি আলোচনা করব, এক এক করে পয়েন্টগুলো নোট করবেন, মনে রাখবেন। জালিমদের চরিত্র ভুলা যাবে না, ওদের জন্য নরম সুরে কথা বলা যাবে না, ঠিক কি না? ওদের জন্য সহানুভূতি দেখানো যাবে না, কারণ সাপ যখন সবল দেয় তখন সে ডানে বামে তাকায় না, সে তার মালিককেও সবল দেয়। কথা বলে ঠিক কি না? জালিমদের উপরে দয়া করলে জালিমরা আমাদেরকে সাথ দিবে না। কথা বলেন ঠিক কি না? ঢাকা শহরে কি হচ্ছে আপনারা জানেন না, হয়তো একটু ফেসবুকে ইন্টারনেটে দেখেন। এখনো আমি স্টেজে আসার আগে দেখলাম যে ঢাকা শহর উত্তাল, পুরো দেশ থেকে মানুষ জমা করে তারা এখন কিস্তি দিবে বলে কিস্তি লিখ ছেড়ে তারা আমার দেশকে আবার বিশৃঙ্খলা করতে চাচ্ছে, ঠিক কিনা? আমরা তাদের এই সংক্রান্ত, এই ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না, ঠিক কিনা? আমার এই কথার সাথে আপনারা কি একমত? আমাকে একমত দেখতে চান? আমার সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই আয়াতের মেজদাকে জালেমদের চরিত্র তুলে ধরতে চাই, যে জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন না। জালেমদের 1 নম্বর চরিত্র হলো ইয়াজুন্নুল বিলাদা নাফসাহু, জালেমরা দেশটাকে তাদের নিজের মনে করে। কার মনে করে? আর জোর করে না, জালেম দেশকে নিজের মনে করে, ঠিক কি না? এবার সবাই বলেন আমার দেশের নাম কি? কি ভাই, অনেকে লাগে ভুলে গেছে। এই দেশের নাম কি? বাংলাদেশ। কি সুন্দর একটা দেশ। আপনি বিদেশে গেলে বলবেন যে আমার দেশটা তো সুন্দর, এই দেশে হয়তো উন্নত মানের খাবার আছে। সৌদি আরব গেলে দেখবেন যে ওর কয়েকজন মিলে একসাথে খাচ্ছে, আর আমার দেশে হোটেলের মধ্যে একটা মুরগি 60 জনও খাইতে পারে না, ঠিক কিনা?
আর সৌদি গেলে আপনি দেখবেন যে উট সামনে নিয়ে বসে আছে কয়েকজন নওজোয়ান, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার কাছে আপনার দেশের ডাল আর পান্তা ভাত আর মরিচ আপনার কাছে ভালো লাগবে, কারণ এই দেশটাকে যিনি রহমত বরকত দিয়ে ভরপুর করেছেন তিনি কে? এই দেশটা নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠীর না, এই দেশে যেই জন্মগ্রহণ করেছে এই দেশের মালিক সে, ঠিক কিনা? আমি এই দেশের নাগরিক, আপনিও এই দেশের নাগরিক, হিন্দুরাও নাগরিক, সবাই এই দেশের নাগরিক। এটা কি ভুল বলছি? আমার ভাইয়েরা, কিন্তু এই দেশে যারা ছিল ক্ষমতা যারা হারিয়েছে, ওরা সব সময় মাইকের মধ্যে বক্তৃতার মধ্যে বলতো এদেশ আমার, এদেশ আমার বাবা, ঠিক কিনা? আস্তে কোন মায়ের আসবে? দেশটা কি ওনাদের বাবা? ওনার নিজের? দেশটা কার? এই স্বভাবটা ছিল ফেরাউনের। জোরে কোন কার? ভাই বিশ্বাস করবেন না, আমার কোরআনের তাফসীরগুলো যখন পড়ি হুবহু মিলে যায়। এই যে আবু বকর আশরাফী সাহেব উনি তাফসীর করছে, প্রত্যেকটা পয়েন্ট মনে হয় যেন বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে মিলে গেছে, ঠিক কি না? দেশকে আমার মনে করা, বাপদাদার সম্পত্তি মনে করা, এটা ছিল ফেরাউনের স্বভাব। কুরআনুল কারীম সূরা যুখরুফের 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। ফেরাউন মিশরের জনগণকে ডাকলো, মিশরের জনগণকে ডেকে বলল, ইয়া কওমি, হে আমার কওমের লোকেরা, আলাইসা নয় কি? দেখেন লাইসা শব্দের আগে হামজা আসছে, এটাকে আরবি কাওয়ায়েদের ভাষায় বলে হামজা ইস্তেফহামিয়া, প্রশ্ন করার জন্য। ফেরাউন তার দেশের জনগণকে ডাকছে, একটা সমাবেশের আয়োজন করছে। সমাবেশের আয়োজন করে সে বলল, আলাইসা লি মুলকা মিসর, হে মিশরের জনগণ, এই মিশর দেশটা কি আমার না? আচ্ছা বলেন, মানুষ কি বলছে? জি জাহাবানা, জি হুজুর। আমাদের দেশে দেখবেন কিছু তেলবাজ নেতা আছে, ঠিক কিনা? আরে কথা বলেন, আছে না? সামসা মনে হয় নাই? সামসা আছে না? সামসা কারে কয়? এক মুরব্বীর আমি বললাম সামসা কারে কয়? সামসার ডেফিনেশন কি? উনি বলছে যে লুঙ্গির মতো দেখতে এটার নাম গামছা, নেতার মতো দেখতে নেতা না, এটার নাম সামসা, ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? ওই নেতাও নাই, সামসা গুলো নাই, তবে মাঝে মধ্যে সিংহরাখোর নেতা কর্মীগুলো মাঝে মধ্যে রাস্তায় একটু উঠতে চায়, ঠিক কিনা? ওদেরকে কি উঠতে দেওয়া যাবে? কথা বলেন, যাবে? আমার ভাই, ওনায়াদা আল্লাহ পাক বলছেন সূরা যুখরুফের ভিতরে আল্লাহ পাক বলছে, ফেরাউন ডাক দিয়ে সমাবেশ করে বলছে, এই মিশরটা কি আমার না? এদেশের লেডি ফেরাউন উনিও মাঝে মধ্যে না, অল টাইম বলতো এদেশ আমার, এদেশ আমার বাবা, বলছি কিনা? তাহলে ফেরাউনের কথার সাথে লেডির কথার মিল ছিল কিনা? শুধু তাই না, ফেরাউন বলতো ওয়াহাদিহিল আনহার তাজরি মিন তাহতি, এই মিশরের মধ্যে যত নদী প্রবাহিত হয় সব নদীর মালিক আমি, সব নদীগুলো আমার, ঠিক কিনা? ব্রিজ বানায়, সেতু বানায় জনগণের টাকা দিয়া, নাম দেয় ওনার বাবার নামে। আর কথা বলে, ঠিক কিনা? আপনারা মনে হয় রাগ করছেন, কথা বল না কেন? জনগণের টাকা নাম দেয় ওনার বাবার নাম, দিছে না? 5 তারিখের পরে কি এগুলো আছে? আহা, কত কোটি টাকা খরচ করেছে এই স্বৈরাচার। সব জায়গার মধ্যে একটা ঘর, সব জায়গায় নাম দিচ্ছে, শুধু টয়লেটটা বাদ ছিল। কথা কি নাম? ওই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলছিল, এক লোক বাংলাদেশে আসছে, এসে বলতেছে এটা কি? কয় যে বঙ্গবন্ধু জাদুঘর। এটা কি? বঙ্গবন্ধু এতিমখানা। এটা কি? বঙ্গবন্ধু স্টেডিয়াম। সব জায়গায় বঙ্গবন্ধু। এখন উনি বলতেছে কিছুক্ষণ পরে যে আমার টয়লেটে যেতে হবে, ওয়াশরুম যেতে হবে। ওটা কোথায়? বললো যে এটা। বললো যে ভাই এটার উপরে তো কোনো নাম ফলক দেখতেছি না, এটা কার নামে? কয় স্যার বাজেট এখনো হয় নাই, সামনের বছর এটার নামেও বাজেট হবে। কথা বুঝতে পারছে? সুতরাং
যে স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে পিছনের দরজা দিয়ে, সে সব সময় মনে করত দেশটা তার, এই জন্য তার মতো করে এই দেশটাকে সে শাসন করেছে, শোষণ করেছে, উলামায়ে কেরামের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়েছে, ঠিক কিনা? কোরআনের পাখি যার জন্য আমাদের হৃদয় কাঁদে, সে আল্লামা সাঈদীকে 12টি বছর জেলখানায় রেখে অবশেষে ইনজেকশন পুশ করে ষড়যন্ত্র করে তাকে মেরেছে, ঠিক কিনা? আল্লামা সাঈদী কি মরেছে না শহীদ হয়েছে? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লাহ যেন আমাদের কোরআনের পাখিকে শহীদ হিসেবে কবুল করে, বলেন আমিন। কথায় কথায় আমাদেরকে বলতো তোমরা পাকিস্তানে যাও। আচ্ছা, এই জায়গার মধ্যে কি কেউ আছেন যে পাকিস্তানে গেছেন? হুজুর কয়েকবার হুজুর গেছেন? আমিও তো যাই নাই, আমি ইন্ডিয়াতে মাহফিল করছি। ইন্ডিয়ায় যাওয়ার আগে মনে করছে একটু পাকিস্তানে যাবো। এম্বাসির একজন আমার বলছে, হুজুর পাকিস্তানের সিল যদি, টিকিট যদি আপনার পাসপোর্টে লাগে, আপনার কিন্তু ইন্ডিয়ান ভিসা দিবে না। আমি তো খাইছি, আমি তো পাকিস্তানে যাওয়া দরকার নেই, এমনি ঘুরতে যাইতে মন চাইছিল। উনি বলছে না, যাওয়া যাবে না, পাকিস্তানের সিল যদি পড়ে দাদা বাবুরা আপনার পাসপোর্টে টিকিট দিবে না। তা আমি আর যাই না। কোথায় কোথায় আমাদেরকে বলতো পাকিস্তানের দালাল, ঠিক কিনা? কতক্ষণ বলছি কিনা? আমি তো বলি যে আমরা পাকিস্তানের দালালি করি না। আপনারা কি করেন? পাকিস্তানে আমরা যাবো না। কিন্তু যারা দিল্লির দালালি করেছে, 5 তারিখে কোথাও ঠাই পায় নাই, দিল্লিতে চলে গিয়েছে, ঠিক কিনা? এখন দিল্লি বলছে, বাবুরে তোমার বেশি দিন আমরা রাখতে পারবো না, নির্দিষ্ট মেয়াদ আছে, এর বাহিরে তুমি থাকতে পারবে না। আল্লামা সাঈদী তো বলেছেন, সুরজা আলী, এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। উনি মনে হয় ভুল বলছেন। আরো দরকার ভুল বলছে। 12টি বছর যদি আল্লামা সাঈদী এই ময়দানে থাকতেন, হাজার হাজার অবশ্যই মুসলমান হতো, ঠিক কিনা? হাজার হাজার যুবক বিপদ থেকে পথে আসতো, ইসলামের জয়গান আরো বেশি হতো। জালিমরা তার কণ্ঠ রোধ করেছে। তবে আমি বলি, আল্লামা সাঈদীকে জেলখানায় ভরার কারণে এই দেশের মধ্যে হাজার হাজার সাঈদীর উত্তরসূরি তৈরি হয়েছে, ঠিক কিনা? যারা আমাদেরকে কথায় কথায় পাকিস্তান যাওয়ার জন্য বলেছে, আমরা পাকিস্তান যাই নাই। 16টি বছর নির্যাতন সহ্য করে এই দেশে ছিলাম। আর আপনারা কোথায় কোথায় কোথায়? সাঈদী সাহেব বলছে না যে আমরা, আমাদেরকে বলো মৌলবাদী, তোমরা হচ্ছে আগাবাদী। তোমরা কি? তোমরা কি? যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ কিভাবে তিনি কথা বলতেন? তিনি বলেছেন, আমরা মৌলবাদী, ঠিক আছে, মূল মানে হচ্ছে মূল গোড়া, তোমরা হচ্ছে আগাবাদী। আমরা মূল থেকে তোমাদেরকে নাড়া দেব, দাদু বাড়ি, নানা বাড়ি, মামা বাড়ি, দিল্লি যায় পড়বা, ঠিক কিনা? পড়ে নাই মনে হয়, পড়ে নাই। এখন বলতেছে শর্ট করে ঢুকে যাবে। আমি বলি, শর্ট করে ঢুকবা, জনগণ তোমাদেরকে কাট করে ধরে ফেলবে, ঠিক কিনা? এই দেশটা আমাদের সবার। সুতরাং ফিরআউনের একটা চরিত্র ছিল, জালেমের চরিত্র ছিল, স্বৈরাচারের চরিত্র ছিল। কথায় কথায় বলতো দেশ আমার। আল্লাহ কয় না, দেশ তোমার না, জমিনের মূল মালিক কে? জনগণ কে? আমাদেরকে স্বাধীনতা থেকে, কথা বলার স্বাধীনতা থেকে আমাদেরকে কি করছে? দূর রাখছে। বহু ইসলামী আন্দোলনের কর্মী ঘরে ঘুমাইতে পারে না, পারছে? আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেছে, যেই ঘরে একদিন শুইতাম, পরের দিন আর সেই ঘরে শোয়া যাইতো না। কারণ ওরা তো রিপোর্ট দেয়। কি দেয়? কি দিত? রিপোর্ট দিত যে আজকে শফিকুল ইসলাম মাসুদ এই ঘরে শুইবে। উনি বলেছেন, যেই দিন এক ঘরে একবার শুইতাম, ওই দিন আর দ্বিতীয়বার শোয়ার কোনো সুযোগ হতো না। তাহলে বুঝেন কতই না কষ্ট করেছে। বাড়ির ছাদে, বাগানের মধ্যে কষ্ট করেছে, করছে না? আল্লাহ রাসূল মক্কাতে তিনি জন্মগ্রহণ করেছেন। মক্কা থেকে আল্লাহ রাসূলকে বের করে দেওয়া হয়েছে। রাসূল বলেন, লাউলা খরাজুনি লামা খরাজতু, আমাকে যদি এই মক্কা থেকে বের করে না দিত, এই জমিন থেকে বের করে না দিত, আমি মুহাম্মদ মক্কা থেকে কখনো যেতাম না।
ইমানদারদেরকে তাদের মাতৃভূমি থেকে বের করে দেয়। মিজানুর রহমান আজহারিকে বলছে, হয় দেশে থাকবা, হয় কল্লা যাবে, নতুবা তুমি বাইরে চলে যাবে। কাজী ইব্রাহিমকে বলেছে, দেশ ছাড়ো, দেশ তোমাদের না, দেশ আমাদের। তোমরা স্বাধীনতার বিপক্ষের শক্তি, দেশ থেকে যদি না পালিয়ে যাও তোমার দুনিয়ার শেষ দিন হবে। এভাবে হাজারো ইসলামিক স্কলার কোরআনের পাখি দেশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? চট্টগ্রামের প্রফেসর মুফিদুর রহমান, আল্লাহু আকবার, মাদ্রাসার আঙ্গিনায়ও যান নাই, জীবনে মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু আমাদের মতো এই ছোটখাটো মৌলবীকে উনি ছাত্র হিসাবে গ্রহণ করবেন না। কি এলেন, কি জ্ঞান, কি জ্ঞানের পরিধি! উনি যখন কথা বলে তার সামনের শ্রোতাগুলো তারাও এডুকেটেড পারসন, তারাও এলিট পারসন। আমাদের মতো এরকম ছাত্রদেরকে তার সামনে বসার যোগ্যতাও নেয়। এরকম লোকেরা মানবেতর জীবন কাটাচ্ছে, বাহিরে দেশে আসতে পারে না, কারণ স্বৈরাচার ওই ফেরাউনের মতো বলেছে, দেশ তো আমার, এই দেশ আমার, এই দেশের সব আমাদের, তোমরা দেশে থাকতে পারবা না। তাইলে ওই যে মিস্টার ফেরাউনের সাথে আমাদের দেশের লেডির মিল আছে না? আস্তে করছেন কেন, আছে কিনা? এরপরে স্বৈরাচার যারা হবে তাদের 2 নম্বরের চরিত্র হলো ভালো মানুষ যারা, নেককার মানুষ যারা, তাইয়্যিবিন যারা, নেককার যারা, আল্লাহর গোলামের মধ্যে উৎকৃষ্ট বান্দা যারা, আবরার যারা, যারা নেককার সালেহিন যারা, তাইয়্যিবিন যারা, এদেরকে জালিম শাসকের কাজ হচ্ছে এদেরকে জনগণের কাছে ঘৃণার পাত্র বানায়া দেওয়া, ঠিক না? আইরে দেলাওয়ার হোসেন সাইদি নাম রাখছে দেল্লার রাজাকার, নাউজুবিল্লাহ কহ। বিশ্বাস করেন, চোখ দিয়ে পানি আসে কেমনে কথাগুলো বলি আপনাদেরকে। তাদের হাতে হ্যান্ডকাপ পরা, যার হাতে হাজার হাজার অমুসলিম মুসলমান হয়েছে, তাকে কতই না নির্যাতন করেছে। যাদের হাতে হাত মিলাতে পারলে পরে মানুষরা আল্লাহর শুকরিয়া আদায় করে, সে আলেমদের হাতে শুধু হ্যান্ডকাপ না, ওই আলেমদের হাতে ডান্ডা বেড়ি পায়া, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পায়া, হাতের মধ্যে রশি বেঁধে তাদেরকে প্রিজন ভ্যানে করে কত কষ্ট দিয়েছে, ঠিক কিনা? ভুলে গেছেন আপনারা? আপনাদের কাজ তো হচ্ছে 500 টাকা পাইলে ভুলে যান। আপনারা মানে জনগণের কথা বলতেছেন, 500 টাকা কষ্ট নোট পাইলেই ইমান বিক্রি করে, এরকম মানুষ আমাদের দেশে আছে কিনা? জালিম শাসক, স্বৈর শাসকের 2 নম্বর চরিত্র হলো, 1 নম্বরটাকে ভুলে গেছেন। জালিম স্বৈরাচারের চরিত্র 1 নম্বর কি? দেশকে নিজের মনে করা। কার মনে করা? কোরআনের দলিল দিয়ে বলতেছি, আমার একটা কথাও দলিলের বাহিরে হবে না, কারণ আপনারা তো আমার কথা শুনতে আসেন নাই, শুনতে এসেছেন একজনের কথা। তিনি কে? আলোচনা করেন না কে? স্বৈরাচারের 2 নম্বর চরিত্র হলো, স্বৈরাচার সম্মানিত মানুষকে অসম্মানিত করে। বিগত 16টি বছর দেখেছেন, চোর, ডাকাত, বদমাশ, হিরোইন যারা সেবন করে, বাবাখোর, ইয়াবাখোর, ওরা রাস্তায় বুক ফুলিয়ে হেঁটেছে, আর আমরা জেলখানায় পরিবার থেকে বঞ্চিত হয়ে জেলখানার মধ্যে রাত দিন কাটিয়েছে। দেখছেন না আপনারা? গোলাম আব্দুল ভাই, আমাদের আজকের যিনি সভাপতি মহোদয়, আমাদের শায়েখ, ওনার আত্মীয় ব্যারিস্টার আরমান, তাকেও জেলখানার মধ্যে শুধু রাখে নাই, যে নির্যাতনের স্টেপগুলো চালিয়েছে আয়না করে রাখে, সেটা কোনো মানুষ শুনে স্বাভাবিক থাকতে পারে না, ঠিক কিনা? জোরকান ঠিক কিনা? অসম্মানিত করেছে। এটা শুধু লেডি, আমাদের দেশে যে লেডি ছিল ওই লেডির চরিত্র না, এই চরিত্র তিনি নিচে ফেরাউন থেকে, নাউজুবিল্লাহ বলবেন, হুবাহু মিলে যাচ্ছে। একটা কথা ভুল হলে আমার স্টপ করায় দিল, এখান থেকে নামায় দিল। আমার ভাইয়েরা, আলেমদেরকে বানিয়েছে দর্শক, আলেমদেরকে বানিয়েছে খুনি, আলেমদেরকে বানিয়েছে অ্যান্টি হিউম্যানিটি, মানবতা বিরোধী। অথচ মানবতার কথা যারা বলে, ইসলামের কথা যারা বলে, তাদেরকে বানিয়েছে মানবতা বিরোধী। আলেমদেরকে দর্শনের মামলা দিত, এরপরে তাদেরকে বলতো মৌলবাদী, তাদেরকে বলতো মানবতা বিরোধী, ধর্ম অপমানকারী, অবমাননার কারণে, ধর্ম অবমাননা করার কারণে আমাদের আল্লামা সাঈদীকে জেলখানায় নিয়েছে, ঠিক ঠিক? হাস্যকর, বলেন কি? আর কি যিনি সারা জীবন
রিলিজিয়াস টিচার হিসাবে মানুষদেরকে ধর্ম শিখাইছে, ওনার নামে মামলা দিছে যে উনি ধর্ম অবমাননা করছেন। আরো আসতে কর নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কেন? আমরা বলি যে পাগলের মাথা খারাপ হয়েছে। কার মাথা খারাপ? কথা বল না, কার মাথা খারাপ? যারা ধর্ম নিয়ে কথা বলে, ধর্ম নিয়ে রিসার্চ করে, মাবহাস করে, গবেষণা করে, ওদেরকে বানাইছে ধর্ম অবমাননাকারী। নাউজুবিল্লাহ কইবেন না? চিন্তা করছেন কেন? ওরা বড় আল্লাহর ওলি, ওরা রাবেয়া বস্ত্রী। এই রাবেয়া বস্ত্রীর আসল চরিত্র জনগণ জেনে গেছে, ঠিক কিনা বলে? আমার সম্মানিতরা, কোরআনুল কারীমের 40 নম্বর সূরা, সূরা আল মুমিনের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফিরাউন যে জালিম শাসক ছিল, তার চরিত্র ছিল ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। ফিরআউন বলতেছে যে আমার তোমরা ছেড়ে দাও, আমি বর্তমান সময়ের নবী মূসাকে আমি মেরে ফেলবো। আচ্ছা বলেন, মূসা কি ফিরআউনের কোন ক্ষতি করছে? দুর্গণ করছে? ওই যে আমাদের দেশে বলে বাড়াবাতে কি দেয়? ছাই দেওয়া। বাড়াবাতে ছাই দেয় নাই, বরং ফিরআউন আল্লাহর দিকে মূসাকে ডেকেছে, মূসা ফিরআউনকে আল্লাহর দিকে ডেকেছে, ঠিক কি না? আল্লাহ পাক বলছে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা রে যাও, ফিরআউনের কাছে যাও, সে বেশি বাড়াবাড়ি করতেছে। মূসা আলাইহিস সালাম মনে হয় ভয় পাইছে। মূসা আলাইহিস সালামের কাছে কি AK-44 ছিল? অস্ত্র শস্ত্র ছিল? কামান ছিল? এরপরে সব সময় ফিরআউন বলতো যে মূসা জঙ্গি। যেরকম কি আমাদেরকে বলে যে এরা মৌলবাদ, এরা জঙ্গি, এরা সন্ত্রাসী। সন্ত্রাস করতে হলে অস্ত্র লাগে কিনা? কথা বলা লাগে কিনা? আমাদের কাছে কিচ্ছু নাই, এরপর আমাদেরকে অপবাদ দেয়। তো মিস্টার ফিরআউন সে বলতেছে যে মূসা বেশি বাড়াবাড়ি করতেছে, অথচ বাড়াবাড়ি করতেছে কে? সন্ত্রাসী। আন্তর্জাতিক সন্ত্রাস বলে। ওই যে আমাদের দেশে এক সময় নাকি এক মুরব্বী বলল এক সোরের নাম ছিল কাল্লা সোরা। কি সোরা? জোর কর না, কি সোরা? কাল্লা সোরা। এখন কাল্লা সোরা এক দোকানে ঢুকছে, দোকানদার কিন্তু কাল্লা সোরাকে কখনো দেখে কখনো দেখে না। এখন দোকানদার বলতেছে ভাই, আমাদের দেশে নাকি একটা কাল্লা সোরা আছে, এই সোরাটা কেমনে চুরি করে আমি তো কখনো দেখি নাই। কাল্লা সোরা বলতেছে পাইছি সুযোগ। চুরি কেমনে করে দেখাই যাবে, তো প্র্যাকটিক্যালি দেখাইতে হবে। তো প্র্যাকটিক্যাল দেখাই যাবে, তো আমাকে আপনার দোকানে আপনার ক্যাশে বসতে হবে, যাইতে হবে। যাও, তুমি যেমন চুরি করে অমনি আমার একটু প্র্যাকটিক্যালি একটু দেখায়। এবার কাল্লা সোরা লাভ দিয়া গদির মধ্যে উঠলো, উঠে প্রথমে ড্রয়ার খুললো। ড্রয়ার খুলেই দোকানের ম্যানেজারের যেখানে টাকা রাখে সেখানে টাকার বান্ডিলটা নিল। বললো যে কাল্লা সোরা প্রথমে আসবে, এসে আপনার ড্রয়ার খুলবে, ড্রয়ার খুলে টাকাগুলো হাতে নিল। তারপরে কি করবে? হাতে নিয়ে এরপরে সে পকেটে ঢুকাইবে। ঢুকানোর পরে আপনার দোকান থেকে এভাবে 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 আস্তে আস্তে নামবে, নেমে সা করে এভাবে দৌড় দিবে। এখন কাল্লা সোরা দৌড় দিয়ে পালায় গেছে। দোকানদার কি রে, কাল্লা সোরা চুরি করে কেমন? এই লোকটা আমার দেখাইলো, কিন্তু এই লোকটা গেল করে। কিছুক্ষণ পরে একজন আসি বলতেছে চাচা কান্দ কেন, সমস্যা কি? কয়েছে এক লোক আসছে কিছুক্ষণ আগে আমার দোকানে, আমি চুরি কেমন করে এটা দেখতে চাইছি। এখন ওই লোকটা দেখি যে আমার টাকায় চুরি করে নিয়ে গেছে। বাহারে চাচা এটাই তো কাল্লা সোরা। এটা কি কাল্লা সোরা? আমার দেশে যারা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, মুক্তানি করে, টেন্ডারবাজি করে, ওরাই আমাদেরকে চুরি, ডাকাতি, দুর্নীতি তাই জেলখানায় ঢুকায়, ঠিক কিনা? আসলে ওরাই চোর, ওরাই অপরাধী, ওরাই আমাদেরকে অপরাধী বানায়। মনে হয় বুঝেন না? আমার সম্মানিতরা, ফিরআউন বলল আমি মূসাকে হত্যা করে ফেলবো। কারণ হত্যা এই জন্য করবো, সে বলল ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি ধারণা করতেছি সে তোমাদের দিনকে পরিবর্তন করে দিবে। তার মানে হলো তোমরা যেই পূজা করো,
তোমরা যে ধর্মের ভিতরে আছো, এই ধর্মের ভিতরে আছো, তোমাদের ধর্মকে পাল্টায়া দিবে। তার মানে হলো তোমাদের ধর্ম, যে ধর্ম ব্যবস্থা আছে এটাকে সে পাল্টায়া দিবে, পরিবর্তন করে দিবে। তাদেরকে এই ভয় দেখালো। শুধু তাই না, আমি মনে করি, ফেরাউন বলল, আমি মনে করতেছি মূসা এই জমিনের মধ্যে, মিশরের মধ্যে বিশৃঙ্খলা করবে। অথচ আল্লাহর কসম, একদিনের জন্য মূসা জমিনে বিশৃঙ্খলা করে না। আল্লাহু আকবার। তাহলে সে জনগণের কাছে এটা বুঝাইতে চাইছে যে মূসা সন্ত্রাসী, সে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আমাদের দেশও মিডিয়া বলেন, এই যে এখন যে টেলিভিশন চ্যানেলগুলো আছে, পত্রিকা আছে, এরা এতদিন বলতো জি হুজুর জি হুজুর, এরা এখন বলে স্বৈরাচার। ঠিক কিনা? আর কথা কয় না, বড় বলে না। 5 তারিখের আগে যে মিডিয়াগুলো ওদের কাজ করেছে, ওদের পিছনে পিছনে হেঁটেছে, ওই লিঙ্ক করেছে, ওদেরকে প্রধানমন্ত্রী বলতে বলতে, মাননীয় বলতে বলতে ওদের একেবারে জিব্বা শেষ করে ফেলেছে। ওরা 5 তারিখের পরে, পথ পরিবর্তন হওয়ার পরে, ওরা এখন টেলিভিশনের মধ্যে লেখে স্বৈরাচার পালাইছে। ঠিক কিনা? পত্রিকার এখন হেডিং পাল্টে গেছে। আমি বলি, এরা এতদিন হুজুরদেরকে বলছে যে হুজুরা জঙ্গি, ওটা সেটা, এখন হুজুরদের কাছে সবার আগেই যায়। ঠিক কিনা? এদেশের একটা ইসলামিক দলের একজন প্রধান আমির, মিডিয়া এখন তার কাছে যায় বসে থাকে, স্যার আমাদেরকে একটু ফ্লোর দিবেন নাকি? ঠিক কিনা? অথচ এতদিন এদের বিরুদ্ধেই বিষোদ্গার করেছে। কারণ লেডি ফেরাউন ওদেরকে বুঝাইছে যে এরা খারাপ। এখন যখন মিডিয়াগুলো মানুষরা দেখতে চাহে, এরা তো জঙ্গি না, এরা হচ্ছে মানবতার সঙ্গী, এই হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, তখন তারা আরো বেশি বেশি করে আসতেছে। আল্লাহু আকবার। ভুল বুঝায় আর কত রাখবে? আর কত রাখবে? যাদেরকে এতদিন 16টি বছর জাতির কাছে খারাপ বানাইছে, জাতি দেখতেছে না, এরাই তো আসল সূর্য সন্তান। এরা বন্যার সময় মানুষের কাছে চলে যায়, প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের কাছে যায়, বিপদে মানুষের সেবা করে। এদের উপরে এত স্ট্রিম অত্যাচারের স্ট্রিম রড চলেছে। এদের 7জন দায়িত্বশীলকে দুনিয়া থেকে বিদায় করেছে। এরপরেও এদের এই চরিত্র, এই আচরণ, এরা তো সন্ত্রাসী না, বরং এরাই হচ্ছে জাতির সূর্য সন্তান। ঠিক কিনা বলে? তাহলে ফেরাউনের সাথে মিল আছে কিনা? আপনারা যদি বলেন যে মিল নেই, তাহলে আমি আর সামনে আগাবো না। মিল আছে কিনা? জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে, মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ফেরাউন বিতর্কিত করেছে। এই লেডি ফেরাউন ও উম্মতের এই জাতির সূর্য সন্তানদেরকে মানুষের কাছে বিতর্কিত করার চেষ্টা করেছে। ঠিক কিনা? 3 নম্বরে স্বৈরাচার শাসক, যারা স্বৈরাচার শাসকের 3 নম্বর চরিত্র হলো তারা এই জাতির সূর্য সন্তান যারা আলেম, যারা তাদেরকে তারা বিভিন্ন ভাবে পরাস্ত করেছে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? 3 নম্বর, তারা এদেশের মানুষকে তারা গোলাম বানিয়ে রাখতে চেয়েছে। ঠিক কিনা? আচ্ছা বলেন দেখি, আমরা কার গোলাম? আরো আস্তে করেন, কার গোলাম? নাকি অন্য কারো গোলাম? জোরে কোন, কার গোলাম? ইবাদত করেন কার? সূরা ফাতিহার মধ্যে কি বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তো তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ঠিক কিনা বলেন? আবার অনেকে আছে মাজারে যায় আর সাহায্য চায়, আছে কিনা? আচ্ছা, এখানে মাজারে যায় সাহায্য চাইছেন, কে কে আছেন একটু হাত তোলেন। কেউ নাই, সব আল্লাহর ওলি, জান্নাত থেকে পালাই আসছে, সব আল্লাহর ওলি। জাহাঙ্গীর হুজুরের মুরিদ কি এখানে আছে? কথা বলে আছে? জাহাঙ্গীর হুজুরের মুরিদ নাই এখানে? কি কর? উনি বলছে নাকি পুরো বাংলাদেশে ওনার অনেক মুরিদ। তা আমি বিভিন্ন মাহফিলে যায় জিজ্ঞাসা করি, জাহাঙ্গীর হুজুরের মুরিদ কারা কারা হাত তোলেন? একটাও হাত তোলেন। এই জায়গাও নাই নাকি? দেখেন, স্বৈরাচার শাসকের, স্বৈরাচারের 3 নম্বর চরিত্র হচ্ছে তারা জাতিকে, মানুষদেরকে, জনগণকে নিজেদের দাস বানিয়ে রাখতে চায়, গোলাম বানিয়ে রাখতে চায়। অথচ আমরা কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? ফেরাউন তো বলেছেন, সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াতের মধ্যে এসেছে, ফেরাউন ঘোষণা দিয়েছে, ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা। সে বলেছে তোমরা মূসার রবের গোলামি করো না,
বরং আমি হলাম তোমাদের শ্রেষ্ঠ খোদা। নাউজুবিল্লাহ। একবার মূসা আলাইহিস সালামের সাথে ফিরাউনের মুনাজাআ হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। ফিরাউন বলতেছে, দেখো আমি কিন্তু সব করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের বিতর্ক হয়েছে। নমরুদ বলতেছে আমি সব করতে পারি। ইব্রাহিম বলছে, আচ্ছা তুমি সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও। নমরুদ কি পারছে? কতক্ষণ পারছে? পারে না। আমাদেরকে গোলামের জিনজিরায় আবদ্ধ করে রাখতে চেয়েছিল। প্রথমে বলছে ভিশন 2021। কত ভাই, আমি এই পাবলিকের সামনে ওয়াজ করি না। আমার আলোচনার মধ্যে শব্দ থাকতে হবে, আওয়াজ থাকতে হবে। প্রথমে ভিশন দিছে কত? 20। আবার বলেন 20। আচ্ছা আপনাদের আর কি বলবো ভাই, রাত 11:30 বেশি বাজে। তা আপনারা তো বসেছেন আওলাদ রাসূল হুজুরের, সাইয়্যিদ হুজুরের দোয়া নেওয়ার জন্য। আজকে তো আপনি একটু কুরবানি করেন, কালকে কি এই জায়গায় মাহফিল হবে? সুতরাং রাগ করে বেজার হয়ে থাকার কোনো উপায় নাই। বহু রাত কাটিয়ে দিয়েছেন সিনেমা দেখে, দেখছেন না? কথা বলা দেখছেন না? আর আজকে বসেছেন কোরআনের মজলিসে। কোনটা উত্তম? লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। এখানে তো আপনার জান্নাতের অধিবাসী আমার ভাইরা। তাহলে গোলামের জিনজিরায় আবদ্ধ করে রেখেছে ফিরাউন। আমরাও 16টি বছর গোলামের জিনজিরায় ছিলাম। ওদের টার্গেট ছিল 2000 কত সাল? আমার কলেজের টুকরা মুরব্বী বলছে 41 সাল বলছে না? এখন কত সাল? এখন কত সাল? 41 সাল কি এখনো আসছে? দেখেন ওরা যখন 2021 সালে তারা যখন বিজয়ী হয়ে গেল, এবার টার্গেট ছিল 2041 সাল। আল্লাহ বলে 2041 সাল লাগবে না, 24 সালেই তোর কবর হবে। ঠিক কি না? গোলামীর জিনজিরে আবদ্ধ করতে চেয়েছিল আমাদেরকে। আমার ভাইরা, এই দেশে মূর্তি বানানোর জন্য, উনার বাবার মূর্তি বানানোর জন্য 4000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কয় হাজার? আরো আসতে বল, কয় হাজার? রাগ করতেছেন? 4000 কোটি টাকা বরাদ্দ হয়েছে একজন মানুষের স্ট্যাচু মূর্তি বানানোর জন্য। যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, সেই জাতির পিতা এই বিশ্বের মধ্যে তিনি মূর্তি ভাঙিয়ে তিনি নমরুদের মাথা খারাপ করে দিয়েছেন যে আমি ইব্রাহিম এসেছি মূর্তি পূজা করার জন্য না, বরং মূর্তিকে বিনাশ করার জন্য। আল্লাহু আকবার। সেই মিল্লাতে ইব্রাহিমের জাতি দীর্ঘ 16টি বছর ইচ্ছায় অনিচ্ছায় তারা মূর্তির সামনে, অর্থাৎ এই স্বৈরাচারের বাবার একটা স্ট্যাচু মূর্তির সামনে মনে হয় যেন মাথা নত করতে হতো কয়েক বছর পরে। ঠিক কিনা? রাস্তায় রাস্তায় ছিল, এখন কি আছে? আমাদের লক্ষ্মীপুরের উত্তর তেমনই তো ছিল। সেই জায়গায় ওটাকে ব্যঙ্গে গুড়িয়ে দিয়ে শহীদ আফনান সত্তর করা হয়েছে। আল্লাহু আকবার। এই যে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে এগুলো বানানো হয়েছে, কার টাকা? আমার আপনার শ্রমজীবী মেহনতি মানুষের। ঠিক কি না? নাকি ওদের বাবার বাড়ি থেকে আনছে? কার টাকা? জনগণের টাকা না? এরপরও যারা বলবে আগে ভালো ছিলাম, বুঝবেন যে ওরা স্বৈরাচারের দোষর। ওরা কি? আমার সম্মানিত ভাইরা, সুতরাং আমরা কারো গোলামি করি না, গোলামি করি কার? আর যারা বলেন গোলামি করি কার? এদেশের মধ্যে কেউ স্বাধীনভাবে কথা বলতে পারত না, মিছিল মিটিং করতে পারত না, সব নিষেধ। শুধু ওরাই করবে, বাকিরা করতে পারবে না। অর্থাৎ আমাদেরকে তাদের গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল। আমরা কি তাদের গোলামি করেছি? যারা করেছে তারা মাপ চান আল্লাহর কাছে। কারণ মানুষ মানুষের গোলামি করতে পারে না, মানুষ মানুষের আইন মানতে পারে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমর। জমিন যার, আইন চলবে। এখন কি আল্লাহর আইন চলে? আল্লাহর আইন কেমনে চলবে? আপনারা তো ভোট দিতে যাওয়ার সময় চিন্তা করেন টাকা দিছি কিনা, ভোট দিব তারে। ঠিক কিনা? আর কথা বলেন। আমি যদি আমার এলাকা থেকে দাঁড়াই, জামানত পাবো না, কারণ মানুষ আমাকে তো ভোট দিবে না। দিবে? কতক্ষণ দিবে? হিরো আলমরা ভোট দিবে, আমার দিবে না। কতক্ষণ? এই জন্য হিরো আলম সাহস করে সে বিভিন্ন ভিআইপি জায়গা থেকে নির্বাচন করে। আমাদের লক্ষ্মীপুরের এমপি, সদরের এমপি মারা যাওয়ার পরে একজন হিরো আলমকে ফোন দিয়েছে, স্যার কেমন আছেন? আসি ভালো। ওটা কি স্যার?
স্যার কেমন আছেন? আছি ভালো। আমাদের লক্ষ্মীপুরের এমপি তো মারা গেছে, আপনি কি নমিনেশন কি সাবমিট করবেন কিনা দেখি কথা বুঝেন নাই? সুতরাং আমি বলতে চাই যে আমরা কারো গোলামীর জিনজিরে আবদ্ধ থাকবো না। আমরা এই দেশটাকে ইসলামী সমাজ কায়েমের জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। আহা, আমার এই দেশের আলেমদের জন্য দুঃখ হয়, এরকম সুবর্ণ একটা সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। জগদ্দল পাথর থেকে, গোলামীর জিনজিরা থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেছেন। এরপর আলেমরা এক হইতে পারে না, ঠিক কিনা? কত দাঁড়ি চোখা তোর আকীদা ঠিক নাই, আছে কিনা? এরকম বলে কিনা? আরে আকীদা ঠিক নাই কি আছে? কয়েকদিন পরে যে আবার পিঠের মধ্যে পানি পড়লো তখন বুঝবা। এই জন্য আমি বলি, কোরআন কয়টা? সবাই বলেন কোরআন কয়টা? আল্লাহ কয়জন? কিবলা কয়টা? আমাদের শেষ নবীকে আন্দোলন বলেন কে? এক হও মুসলিম, এক হও আজ, এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের বড় কারুকাজ, ঠিক কি না? এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের বড় কারুকাজ, ঠিক কি না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া ভান, ঠিক কি না? কোরআন কয়টা? ইসলাম, কিবলা, আল্লাহ, আমরা কি এক আছি? এই জন্য মায়ের আসতেছে, আরো আসবে যদি এক হতে না পারি। এই সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? হুজুর আসতেছে পথে, জালিম স্বৈরাচার 4 নম্বর যে চরিত্র কোরআন বলছে, 4 নম্বর চরিত্র হলো আল মুতাযাহিরুনা ইয়াখাফুনা ওয়া ইয়াকতালুন। দেশের মধ্যে যারা প্রতিবাদী, দেশের মধ্যে যারা সংগ্রামী, যারা কথা বলে, কথা বলতে চায়, জালিম স্বৈর শাসকের চরিত্র হলো তাদেরকে দমিয়ে দেওয়া। কি দেওয়া? দমন করা। দমন বুঝেন? আচ্ছা, আমাদের দেশে দমন করার সিস্টেম কি বলে? দুই একটা বলেন। হয় মামলা দেওয়া, নতুবা কি রিমান্ডে নেওয়া, গুম করা। এই যে বিএনপির ইলিয়াস আলী, তার পরিবার একটু খুশি হয়েছিল 5 তারিখের পরে। সাংবাদিকরা বলছে যে ইলিয়াস আলী এখনো জীবিত আছে। ইলিয়াস আলীর পরিবার চিন্তা করছে, আল্লাহ, আমরা তো মনে করছিলাম না এই লোকটা মারা গেছে, অথচ এখন খবর পেয়েছে যে না, আয়না ঘরের মধ্যে আছে। একজন র্যাবের একজন কর্মকর্তা সে বলল যে লাইভের মধ্যে এসে বলছে যে ইলিয়াস আলী নাই। ইলিয়াস আলীকে কোথায় মেরেছে, কিভাবে মেরেছে, আমি সাক্ষী। এরপর খোঁজ খবর নিয়ে জানা গেল ইলিয়াস আলীকে তারা মেরে গভীর সমুদ্রে নিয়ে পাথর চাপা দিয়ে তাকে ওই সাগরের নিচে ডুবিয়ে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের শহীদ অনেক ভাইকে তারা গুম করে হত্যা করেছে। আমার ভাইরা দেখেন, সংগ্রামী যারা হবে, যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে, যারা আধিপত্যের বিরুদ্ধে, আধিপত্যবাদীদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে কথা বলবে, যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে, ওদেরকে ওরা হত্যা করে, ঠিক না? আপনি একটা কথা দেখান যে একটা কথা আমি ভুল বলতেছি। অর্থাৎ যারা একটু কথা বলে, যারা সংগ্রামী, প্রতিবাদী, এদেরকেই ওরা টার্গেট করে মারে, ঠিক কিনা? এই যে বুয়েটের মেধাবী ছাত্র আবরার, নাম শুনেন নাই? আবরার পাহাড় কি সুন্দর। ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ পাক বলেছেন পূর্ণ বান্দা থাকবে জান্নাতে। আল্লাহ যেন ওই আবরারের সাথে এই আবরারদেরকে কবুল করে, বলেন আমিন। আবরার সে কারো বাড়াবাতের মধ্যে ছাই দেয় না। এই দেশের বিরুদ্ধে কথা বলে নাই, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে নাই। সে ভারতের আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে সে লিখেছে, মাত্র ফেসবুকে লিখেছে, এ আবরারকে জালিমের দোসররা
রাতের বেলা কি প্রস্তাব করে তাকে হত্যা করেছে, কোন মানুষ যদি এটা দেখে সেও স্টক করে মারা যাবে, ঠিক কিনা? আবরারের অপরাধ কি ছিল? আবরার প্রতিবাদী ছিল, ঠিক কিনা? জোরে কর ঠিক কিনা? ইলিয়াস আলীর অপরাধ কি ছিল? ইলিয়াস আলী ভারতের বিরুদ্ধে কথা বলেছে। ব্যারিস্টার আরমানের কি অপরাধ ছিল? সে তার জ্ঞান আছে, তার ভিতরে নলেজ আছে, সে ব্যারিস্টার। এরপর আমাদের আমান আজমি ভাই, অর্থাৎ দেখে দেখে প্রতিবাদী, জ্ঞানী, গুণী, আলেম, ওলামা যারাই ছিল সবাইকে তারা হত্যা করার চেষ্টা করেছিল, ঠিক কিনা? এই স্বভাবটা ছিল মিস্টার ফেরাউনের। বলেন কার ছিল? মিস্টার ফেরাউনের অভ্যাস ছিল ইউযাব্বিহু আবনাআহুম, সে তার দেশের সন্তান যারা ভবিষ্যতে ভালো কিছু হবে তার বিরুদ্ধে কথা বলবে, ইউযাব্বিহু আবনাআহুম, ওই সন্তানদেরকে দুনিয়াতে আসার আগেই সে হত্যা করে ফেলতো। আবার কোন কোন বর্ণনার মধ্যে এসেছে, দুনিয়াতে এসেছে ছেলে সন্তান দেখলে সাথে সাথে তার দলের লোকেরা ওই শিশু সন্তানকে তারা হত্যা করে ফেলতো। আমার ভাইয়েরা, এক মূসাকে রোধ করার জন্য ফেরাউন হাজার হাজার বনী ইসরাঈলকে হত্যা করেছে। আমি বলি এই দেশেও এই লেডি ফেরাউন, এই স্বৈরাচার হাজার হাজার সূর্য সন্তানকে তারা তার বিরুদ্ধে কথা বলবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করবে, সংগ্রাম করবে, তার বিরুদ্ধে বক্তব্য রাখবে, তার বিরুদ্ধে লিখবে। এই জন্য এই দেশের অনেক জ্ঞানী গুণী সূর্য সন্তানকে কাউকে হত্যা করেছে, কাউকে গুম করে রেখেছে, কাউকে রিমান্ডের নামে কষ্ট দিয়েছে, ঠিক কিনা? ফেরাউনের চরিত্রের সাথে মনে হয় মিল নাই, আরো দরকার আছে কিনা? এরপর আসেন, কোরআন বলছে স্বৈরাচার শাসক যারা হবে তাদের 5 নম্বর চরিত্র হলো অহংকার। কি? আরো দরকার কি? যে স্বৈরাচার আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে, পালিয়ে গেছে, সে মনে হয় যেন ভদ্র ছিল, অহংকার ছিল না। আর কথা ছিল? তার সাথে যারা ছিল ওরা মনে হয় ভালো ছিল। একজন ছিল আমাদের কাকা, জাতির কাকা, কি নাম? আচ্ছা নাম বলেন না, নাম বলা যাবে না, এটা কোরআনের মাহফিল। উনি বারবার বলতো খেলা হবে, বলছে কিনা? আর কথা বলে বলছে খেলা হবে। আচ্ছা কোন খেলা শুরু হয়েছে, উনি কি আছে? আছে। এখন খেলবো কার সাথে? লোকে তো খুঁজে পাচ্ছে। উনি বললো যে আসো খেলা হবে, বলতো কিনা? আমাদেরকে বলতো যে আসো খেলা হবে, উনার মন্ত্রীরা বলতো আসো খেলা হবে। আবার আরেকজন 70-80 টাকা দৈনিক তাহাজ্জুদ করতো, চিনছেন নি? দৈনিক কত টাকা? নারায়ণগঞ্জের আরেক সন্ত্রাসী, হ্যাঁ, উনি উমরা করতে গেছে, এখন মদিনা আল মুনাওয়ারা যায় চেয়ারে বসে বসে নামাজ পড়ে। রাত্রেবেলা তাহাজ্জুদ বেশি করছে তো, এখন চেয়ারে বসে নামাজ পড়তেছে। রুকু দিয়েছে 10টা, কয়টা রুকু? কয়টা? সেজদা অন্তত 15-20টার নিচে দেয় নাই। কোনটা আবার হলো ছবি তুলে ভিডিও করে আবার ফেসবুকে ছাড়বে। চিন্তা করছেন পাবলিক কোন জায়গায় নাই? ওই লোকটা মদিনায় গেছে, মক্কায় গেছে একটু উমরা করার জন্য, সেই জায়গায় ওনার শান্তি নাই, ঠিক না? বলা হয় কি দুষ্টের দুষ্ট। ওরা কথায় কথায় বলতো খেলা হবে। এখন খেলা তাদেরকে নিয়ে খেলবো, রেফারিও নাই, গোললিও নাই, প্রতিপক্ষ নাই, ঠিক কিনা বলে? আমার ভাইরা অহংকার করেছিল, এই অহংকার করেছিল ফেরাউন। ফেরাউন যখন রাষ্ট্রপ্রধান হয়েছিল, মূসা আলাইহিস সালাম যখন তার কাছে দাওয়াত নিয়ে গেল, সে দাওয়াত গ্রহণ করে। আল্লাহ পাক বলছে ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু, সেও অহংকার করেছে, তার মন্ত্রীরাও অহংকার করেছে। এখন আমাদের দেশে লেডি ফেরাউন অহংকারী ছিল, তার মন্ত্রী পরিষদ, এমপিরা, সাধারণ গ্রামের মেম্বার তার সাথে কথা বলতে পাশ লাগতো, ঠিক কিনা? মিলে নেই। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ পাক বলছে অন্যায়ভাবে অহংকার করেছে, যারা ইচ্ছা তারা মামলা দিয়ে দিয়েছে, দিছে না? এরপরে জালিম স্বৈরাচার যারা, তাদের 6 নম্বরের চরিত্র হলো আইয়ান কাসমাল উম্মাহ, জাতিকে বিভক্ত করে রাখা। আচ্ছা বলেন, এখানে আমরা যারা আছি এরা যদি ঐক্যবদ্ধভাবে এখন এই সমাজের কোনো একটা জুলুমকে প্রতিরোধ করতে যাই, তাহলে আমরা কি সফল হব না? হব কিনা? আচ্ছা এখান থেকে যদি 2-4 জন যায়, ধরেন এক জায়গার মধ্যে চোর ধরা পড়ছে,
এখন এক দুইজন গেছে, আপনার আচ্ছা বলেন তো চোরকে কি শায়েস্তা করতে পারবে? কথা বল না, পারবে? যখন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ইউনাইটেড হয়ে ঐক্যবদ্ধ হয়ে যখন আমরা চোরকে ধরতে যাব অথবা ডাকাতকে ধরতে যাব, আমরা সফল হব, ঠিক কি না? ইউনিটি ইজ মাইট, আরবিতে বলা হয় আল ইত্তিহাদ ওয়াল কুওয়া, ঐক্য হচ্ছে শক্তি। আচ্ছা বলেন, আমাদের এই বাংলাদেশের মধ্যে কি ঐক্য আছে? আসতে কোনটা আছে? আরো আসতে কোন আছে? ঐক্য নাই। হুজুরদের মধ্যে কত দল, আপনি দেখবেন কত দল। আচ্ছা, এই যে তাবলীগ জামাত, এই তাবলীগ পাবলিক এখন কি এক আছে না ভেঙে গেছে? মুরব্বীরা কয়, আপনারা কন না, বলো নাকি? তাবলীগ কি এক আছে না ভেঙে গেছে? ভেঙে গেছে। এই বাংলার পিছনেও আমি জানি যে ওদের হাত আছে, ঠিক কিনা? ঠিক এই যে রাইফুল, আপনাদের অন্য অন্য দৃষ্টিতে নেবেন না, এক বাড়িতে কয় ফিট? আচ্ছা বলা দরকার নেই, শুধু মাথা নাড়েন যে ঠিক আছে। গাছতলা চাঁদপুর আমি মাহফিল করতে গেছি, একই বাড়িতে 3 বাই 2 বাই দোনো ফিট, ঠিক কিনা? মাহফিল এই উঠানো হয়, ওই উঠানো হয়, এই বাড়িতে হয়, ওই বাড়িতে হয়, ঠিক কিনা বলে? এই বাড়ির মাহফিল হলে এরা সীমানা ক্রস করে ওইদিকে যায় না, ওদেরটা হলে এদিকে এরা আসে না। বাঘ বাঘ আছে না? কত বাঘ ঘরের ভিতরে, কত বাঘ। এই বাঘ করছে কে? মিস্টার ফেরাউন। এই ফেরাউন তার দেশের মধ্যে জনগণকে ভাগ ভাগ করে রাখছে, যাতে করে সবাই ঐক্যবদ্ধ হতে না পারে, জালিমের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করতে না পারে, ঠিক কিনা? কথা বল, ঠিক কিনা? জালিম স্বৈরাচারের 6 নম্বর চরিত্র কোরআন বলছে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়আ। আল্লাহ পাক বলছেন, ফেরাউন তার দেশের মানুষদেরকে সে বিভিন্ন দলে দলে ভাগ করে রাখছে, যাতে করে কেউ স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে না। আচ্ছা, 10টা লাঠি যদি আপনি একসাথে করেন, বাঁধতে পারবেন? আর করবেন না, বাঁধতে পারবেন? যদি এবার 10টাকে ভিন্ন ভিন্ন করেন, এবার আর করবেন না, পারবেন? 10টা একসাথে হলে বাংলা সম্ভব নয়, ভিন্ন ভিন্ন করলে বাংলা সম্ভব। ঠিক এই জাতিকেও তারা ভেঙে ভেঙে রাখছে। এরে কয় তুই এদিকে থাক, ওরে কয় তুই ওইদিকে থাক, যাতে করে কেউ একসাথ হতে না পারে। এই যে আলেমরা একসাথ হচ্ছে না, আমি মনে করি এটার পিছনেও কিছু আছে, ঠিক না? ওই যে এক লোক বলছে, আমি জেলখানায় যাওয়ার পরে আমারও বলছে, আচ্ছা তুমি এই দেশের মধ্যে কিছু হুজুরদের নাম দাও যারা সরকারের বিরুদ্ধে কথা বলে। উনি কয়, এর নাম আমি বলে দিচ্ছি, রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট একটা মানুষ। ওটা বললো যে আমি কয়েকজন হুজুরের নাম দিলাম। এরপরে দেওয়ার পরে ওরা বলছে যে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আবার একটা হুজুরের বিরুদ্ধে যখন আমি লিখছি যে উনিও আপনাদের বিরুদ্ধে কথা বলে, তখন ওনার নামটা কেটে দিছে। রফিকুল ইসলাম মাদানী জিজ্ঞাসা করলো, স্যার নামটা কাটছেন কেন? তো আরে নাতিরা থাকলে দাদাদের সাথে একটু দুষ্টামি করে, নাতি থাকলে নানার সাথে দাদার সাথে একটু দুষ্টামি, বুঝছেন নি কথা? আকল মানরা ইশারা কাফি হ্যাঁ, ওরা বুঝাতে চাইছে ওরা মাফ করে, আসলে কিন্তু আমাদেরকে দাদা নাতির মতোই মনে করে, আমাদের বিরুদ্ধে আসলে বলে না, ঠিক কথা ঠিক কিনা? আল্লামা সাইদি কথা বলতো, ওদের শরীরের ভিতরে ঢুকে যেত। ওই যে একটা টিয়া পাখিকে জিজ্ঞাসা করতেছে, টিয়া তোমার খাঁচার ভিতরে রাখে কেন? জানো না আমি যে কথা বলি এই জন্য আমার খাঁচার ভিতরে রাখে। কাকরে জিজ্ঞাসা করছে, কাক তুই কাকা করো, এরপরে তোর খাঁচার ভিতরে ঢুকায় না কেন? তো আমি যতই কাকা করি আমার বেইল নেই, এমন কি নেই? কথা বলেন, কাক কেউ কি খাঁচার ভিতরে বন্দি করে? টিয়ারে সবাই খাঁচার ভিতরে ঢুকায়। বুঝতে হবে টিয়ার দাম আছে, মূল্য আছে, তার কথার কদর আছে। এজন্য আমি বলি যে আলেমকে জেলখানায় ঢুকানো হবে, যেই বক্তাকে জেলখানায় ঢুকানো হবে, বুঝতে হবে তার কথাগুলো জালিমের শরীরের ভিতরে প্রতিটা কথা কাটার মতো বিক্ত হয়, ঠিক কিনা? আমার ভাইরা, জালিমের চরিত্র হলো জালেম সবাইকে ভিন্ন ভিন্ন করে রাখে, কাউকে একসাথ হতে দেয়। এরপরে জালেমের আরেকটা চরিত্র আল্লাহ পাক বলছেন, আইয়া জালাত দুআফা। জালেমের চরিত্র হলো জালেম ইমানদার যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করে তাদেরকে দুর্বল করে রাখে। হামলা, মামলা, জেল, জরিমানা, রিমান্ড, আইনাগর, অন্য কাউরে নেয় না।
বরং তাদেরকে জেলখানায় নেয়, রিমান্ডের মধ্যে নেয়, তাদেরকে দুর্বল করে রাখতে চায় যারা আল্লাহর জামিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন আইয়াস্তাদআফা তাইফাতাম মিনহুম, ফিরাউনের আমলে ফিরাউনে একটা দল রে সব সময় ধর মার হত্যা কর হামলা কর মামলা কর, একটা দল। তাইফা মানে কয়টা দল? আলোচনা কয়টা? তাইফা মানে কয়টা দল? কি ভাই আমি বুঝি না, কোনো না কথা বলতেছি আমি, মনে হয় যেন আপনারা আহা এভাবে যদি আমার বলে যে আরো 3 ঘন্টা কর, আমি পারবো ইনশাআল্লাহ, কারণ আমার সামনে কি আছে? আমি তো এখান থেকে চার্জ দিচ্ছি। এটা হচ্ছে আমাদের জন্য পাওয়ার ব্যাংক। দিস ইজ দ্য পাওয়ার ব্যাংক। এটা আমার জন্য পাওয়ার ব্যাংক। এই কিতাব সামনে রেখে 5-7 ঘন্টা বলা কিছু না। ওই যে ভোলা ওয়াজ করতে গেছি লালমোহন, 10টা থেকে রাতে 2টা, আমি কথা বলতেছি, কোন ফাঁকে দিয়ে 2টা বেজে গেছে আমি বলতে পারবো না। ওখানে পোস্টারের পিছনে লেখা আছে সারা রাত দেবী মাহফিল। 2টা পর্যন্ত ওয়াজ করার পরে আমি গড়ি দেখি খাইছে 2টা বাজতেছে। ঘটনা একজন বলতেছে হুজুর এখনো ফজরের আজান দেয় নাই, এখন ফজর আজান। আমি চিন্তা করলাম কোন জায়গায় আসে বুঝছে। এরপরে মোটামুটি জিকির টিকির করে ফজর পর্যন্ত নিচ্ছে। আমার ভাইরা, আমরা অত রাত যাবো না। হুজুর বেশিক্ষণ আলোচনা করবে না, আসবে আপনাদের জন্য দোয়া করবে যাতে করে আল্লাহ পাক আমাদের কপাল খুলে দেয়। বলেন আমিন। এদেরকে যতদিন পাবেন কদর করবেন। আওলাদ রাসূল সাইয়্যিদ পরিবারের লোক, আমাদের জন্য রহমত, নি'মাতুল উযমা মিনাল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে এরা আমাদের জন্য বড় নেয়ামত। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন আপনি একটু বসে যান, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইরা, আমরা আলোচনা করতেছি জালিম শাসকের চরিত্র নিয়ে। পয়েন্টগুলো কি মনে আছে? এখন আমি একটু সবক নিচ্ছি। প্রথম পয়েন্ট কি বলেন? দেশকে নিজের মনে করা। সবাই বলেন দেশকে ভাই মুখস্থ করতে হবে। কালকে সকালবেলা বলবে যে এক হুজুর আসছে আশরাফি হুজুর, ওরে বাবা সব পাড়ায় ফেলাইছে। কি ফেলাইছে কি বলছে তা জানে না, ভুলে গেছে। এই জন্য পয়েন্টগুলো মনে রাখতে হবে। জালিম শাসকের প্রথম চরিত্র দেশকে নিজের মনে করা, নিজের বাপের মনে করা। ঠিক কিনা? 2 নম্বর চরিত্র হচ্ছে নেককার ইমানদার বান্দাদেরকে, মানুষদেরকে মানুষের সামনে কি অপমানিত করা। কি করা? 3 জাতিকে মানুষকে তাদের দাসে পরিণত করা। 4 নম্বর যারা প্রতিবাদী সংগ্রামী, যারা কথা বলে প্রতিবাদ করে, তাদেরকে তারা হত্যা করে এবং তাদের উপরে নির্যাতন চালায়। 5 নম্বর জালিম স্বৈরাচার শাসকের 5 নম্বর চরিত্র হচ্ছে তারা হয় অহংকারী। তারা কি? 6 নম্বর তাদের চরিত্র হচ্ছে তারা জাতিকে এক হতে দেয় না, বিভক্ত করে। ভাগ করো, শাসন করো, ভাগ করো। এরপরে 7 নম্বর চরিত্র হচ্ছে ওই দলগুলোর ভিতরে
যারা আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চায়, যারা তাওহীদবাদী ঈমানদার, এদেরকে তারা দুর্বল করে রাখে। আচ্ছা বলেন তো, এই দেশের মধ্যে কি দলের অভাব আছে? আরো জোরে বলেন, অভাব আছে? কিন্তু আপনি শহীদদের তালিকা দেখেন, কোন দলের শহীদদের তালিকা বেশি, কাদের জেল জুলুম রিমান্ডের সংখ্যা বেশি, একটু ক্যালকুলেশন করেন, দেখবেন তাদের সংখ্যাই বেশি যারা চায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? তায়েফা, এটা মুফরাদ, ওয়াহিদ, এক বছর, অর্থাৎ ফেরাউন টার্গেট নিয়েছে একটা দলকে। আমি বলি বাংলাদেশেও লেডি ফেরাউনের একটা দলই বেশি টার্গেটে ছিল। ঠিক কিনা? কয়টা দল? এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, তায়েফা মানে একটা দল। কয়টা দল? দেখবেন যুগে যুগে বহু দলকে ওরা ধরে না, একটা দলকে টার্গেট করে। কোথায় কোথায় ওই দল, এটা করছে কি এই দল, এটা করছে কি ওই দল। আমার মনে আছে যে চাঁদপুরের একজন মন্ত্রী ছিলেন মখা আলমগীর, মহিউদ্দিন খান আলমগীর। উনি একবার রানা প্লাজা, ঢাকার সাভারে রানা প্লাজা ধসে পড়েছে। সাংবাদিকরা পরের দিন ওনাকে জিজ্ঞাসা করছে, স্যার এই যে রানা প্লাজা দোষে গেছে, পড়ে গেছে, এটা করছে কি? তখন আঙ্গুল তুলছে একটা দলের দিকে। আমি কি দলের নাম বলা লাগবে? করছে কি ওই দল, এটা করছে কি এই দল, ওটা করছে কি ওই দল, সবগুলো ওই দল। আঙ্গুল এক দলের দিকে। কয় দলের দিকে? আমি মনে হয় ভুল বলতেছি। ভুল যদি বলি আল্লাহ যেন আমার বিচার করে, আর আপনার কথা না বললে আল্লাহ আপনার বিচার করবে। যদি বলেন আঙ্গুল কয় দলের দিকে যাইতো, যা করছে ওই দলের দিকে। এখন একটা কথা, সব তো আঙ্গুল খান ওই দলের দিকে। আপনার যে বুড়া বয়সে বাচ্চা হয়েছে এই কাজ করছে বা একটু হাসাইতে হইব তো, কারণ রাত্রে বেশি হয়ে গেছে। ঠিক কিনা? স্যার এটা করছে এই দল, ওটা করছে এই দল। তো আপনার যে বুড়া বয়সে 80 বছর বয়সে বিয়ে করছেন, আপনার যে একটা বাচ্চা হয়েছে এই কাজ করছে কেন? না এটা আমি করছি, এটা কি? তাহলে তারা চেয়েছিল ইমানদারদেরকে দুর্বল করে এই জমিন থেকে ফেরাউন চেয়েছিল বিদায় করতে। আচ্ছা বলেন, মূসা এবং তার দল মরে গেছে পানিতে পড়ে, নাকি ফেরাউন নিজেই মরছে? যেই ওই যে একটা হাদিসের মধ্যে একটা কথা আছে, মান হুফিরা লিআখিহি ওয়াকা আলাইহি, যে অন্যের জন্য গর্ত করে সে ওই গর্তের মধ্যেই পড়ে। ঠিক কি না? তুমি ট্রাইব্যুনাল বানিয়েছো, এদেশের আলেমদেরকে, সূর্য সন্তানদেরকে অবৈধ ট্রাইব্যুনালে নিয়ে তুমি তাদেরকে জেল জুলুম ফাঁসির ব্যবস্থা করেছো। তোমার জন্য ট্রাইব্যুনাল রেডি হয়ে গেছে, আসো আসো খেলা হবে। ঠিক কি না? আল্লাহ পাক বলেন, ফেরাউন যখন নির্যাতন জুলুমের মাত্রা মূসা এবং তার উম্মতের উপরে অধিক হারে নির্যাতন শুরু করলো, فأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون। الله أكبر। ভাই দেখেন, জালিম এমন মারাত্মক, এই দেশেও থাকতে দিবে না। কেউ যদি বাহির দেশে চলে যায়, হিজরত করে অন্য দেশে চলে যায়, ওখানেও ঠিক মতো থাকতে দেয় না। স্বৈরাচারের আরেকটা চরিত্র হলো, স্বৈরাচার কোথাও কোন ইমানদারকে সুখে থাকতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইমানদার বান্দাদেরকে, মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ফিরআউন যখন বিভিন্ন ভাবে কায়দা কানুন করে শাস্তি দিতে লাগলো, আমি আল্লাহ পাক ওহী করলাম মূসার কাছে, আন আসরি বিইবাদি, ও মূসা রাতের বেলা, দিনের বেলা নয়, রাতের বেলা আমার গোলামদেরকে নিয়ে তুমি মিশর থেকে পালায়া যাও। আল্লাহু আকবার। ইসরা বলা হয় রাতের বেলার সফরকে, বলা হয় ইসরা। বলেন, রাতের বেলার সফরকে কি বলা হয়? ইসরা। যেমন রাসূল মেরাজ করেছেন দিনের বেলায় না রাতের বেলায়? সবাই কথা বলেন না, কোন বেলায়? এই জন্য আল্লাহ পাক বলছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে রাতের বেলায় যখন মেরাজ করেছিলাম। তার মানে ইসরা মানে হলো রাতের সফর। আল্লাহ পাক মূসাকে বললেন, মূসা আন আসরি বিইবাদি, আমার গোলামদেরকে, ঈমানদার বান্দাদেরকে নিয়ে তুমি মিশর থাকা দরকার নাই, ফেরাউনের কাছে থাকা দরকার নাই, তুমি রাতের বেলা গোপনে
গোপনে রাতের বেলা যখন তারা ঘুমায়া যাবে, জালেম ঘুমায়া যাবে, তুমি রাতের বেলায় একেবারে গোপনে মিশর থেকে বের হয়ে যাবে। তবে শুনো, ইন্নাকুম মুত্তাবাউন, শুনো, তুমি যখন রাতের বেলা তোমার উম্মতদেরকে নিয়ে বের হবা, ফেরাউন এবং তার দলবল কিন্তু টের পাবে। কথা বলেন, জায়গায় জায়গায় জালিম শাসক দেখবেন যে গোয়েন্দা ঠিক করে রাখছে, ঠিক কিনা? আপনি চা খাইছেন, কথা একটা কইছেন, চেয়ারম্যান আপনার ফোন দিছে, কিরে করিম মিয়া, তুই নাকি আমাদের সরকারের বিরুদ্ধে কথা বলছস, আগামীকাল দেখা করবি, ঠিক কিনা? আপনি কোন কিরে, আমি কথা কইছি চার দোকানে, করিমের বাপ ছিল, রহিমের বাপ ছিল, আর লোক একটা ছিল, কিরে কথা বলছি আমি চায়ের দোকানে, কথা চলে গেছে চেয়ারম্যানের কানে, ঠিক কিনা? কথা বলছেন দোকানে, চলে গেছে চেয়ারম্যানের কানে, বলছে না এরকম? গোয়েন্দা আছে কিনা? আরো দরকার আছে না? আল্লাহ পাক মূসাকে বলে দিয়েছে, খবরদার রাতের বেলা বের হবা, ইন্নাকুম মুত্তাবাউন, ফেরাউন তোমাকে কিন্তু অনুসরণ করবে। রাতের বেলা মূসা আলাইহিস সালাম ইমানদারদেরকে নিয়ে বাইরে হয়েছে, মিশরেই থাকবো না, যাক হের বাবার জমি, বাবার দেশ, সেই থাকবো, আমরা বাইরে যাই। গোয়েন্দা সংস্থা খবর দিয়েছে, মিস্টার ফেরাউন, মূসা তো দলবল নিয়ে ফলাইতেছে, ফেরাউন তো যাবে আর কদ্দুর, মোল্লাদ্দুর মসজিদ পর্যন্ত। কথা বলে আমার দেশে কয় না, মোল্লাবান কি ভাবে কি জানে, মোল্লাদ্দুর মসজিদ পর্যন্ত। মিস্টার ফেরাউন কয় যাবে কই, ওরা তো খালি পায়ে যায়, আমাদের গোনা আছে, তারপর যায় হ্যাঁ শক্তিশালী গোনা আছে, সকালবেলা যায় দৌড়ায় ধরবো। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে চলতেছে, সকালবেলা পিছন দিকে গোনার আওয়াজ, তারপর যায় বিভিন্ন অশ্ব বাহিনীর আওয়াজ ওই মূসা আলাইহিস সালামের উম্মতের কানে আসছে। ওরা তো ভয় পেয়ে গেছে, কারণ নবীর ঈমান আর উম্মতের ঈমান কখনো এক হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা তাওয়াল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের উম্মতরা বলল, নবী মূসা, যার ভয়ে রাতের বেলা তোমার সাথে পালিয়ে এসেছি, সেই ফেরাউন তার দলবল নিয়ে আমাদের দিকে আসতেছে, আমরা তো ধরা খেয়ে গেছি। আল্লাহু আকবার। আরো 10 মিনিট সময় আছে। আচ্ছা বলেন, বাঁচানোর মালিক কে? ভাই 10 মিনিট যদি আমার সাথে কথা বলেন, আমি তো দোয়া করব। বলেন, বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এখন ফেরাউনের ওই অস্ত্র শস্ত্র, হাতি ঘোড়া, এগুলার দপদপান যখন মুসলমানদের কানে আসলো, ওরা বলছে, ইন্না লামুদরাকুন, মূসা রে, আমরা তো ধরা খেয়ে গেছি। দুই দিকে হলো পাহাড়, সামনে হলো কি নদী, সামনে কি দেখেন, আমাদের 3 দিকে হলো ভারত, আর দক্ষিণে কি খালিজুল বাঙ্গাল, বঙ্গোপসাগর। ইন্ডিয়া যদি আমাদের দৌড়ানি দেয়, বাঁচাইবো কে? এই জন্য দাদা বাবুরা মাঝে মধ্যে হুমকি দেয়, আমরা পেশাব করে তোরা বাঁচিয়ে যাবে। বাংলাদেশের জনগণ হলো 40 কোটি, এরা এতদিন আমাদেরকে 18 কোটি। আমার বয়স ধরুন 33 বছর, আমি বুঝগার হওয়ার পর থেকে ধরুন 30 বছর থেকে শুনতেছি যে বাংলাদেশের 18 কোটি জনগণ। যতবারে আপনার আদম সমানে 18 কোটি 18 কোটি 18 কোটি, কি বাড়ে না? ওরা কয় আমরা হচ্ছে 120 কোটি, আর তোমরা হলে মাত্র 16 কোটি। তোমরা, আমরা পেশাব করলে তোমরা বাসি যাই না, ঠিক কিনা বলো? আমার ভাইরা, নবী মূসা বলল, আমার উম্মতরা শুনো, কাল্লা ইন্না মাই রাব্বি সায়াহদিন। ও আমার উম্মতরা শুনো, কোশ্চিন কালেও নয় যে আল্লাহ আমাকে ওহী করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহী করেছেন তোমাদেরকে নিয়ে মিশর থেকে বের হয়ে যাওয়ার জন্য। আমি সেই ঈমানকে মজবুতের সাথে বলতেছি, আমার রব কোশ্চিন কালেও আমাদেরকে তিনি অপমান করবে না, আমাদেরকে তিনি পরাজিত করবে না। কাল্লা, কোশ্চিন কালেও নয়, ইন্না মাই রাব্বি, আমার সাথে আমার রব আছে, সায়াহদিন, অচিরেই শীঘ্রই তিনি আমাদেরকে পথ দেখাবে। আল্লাহু আকবার। এখানে আলেম যারা তারা বুঝবে, সিন এবং সাউফা আরবিতে এই শব্দ ব্যবহার করে, মুস্তাকবিলে করিব
অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ হবে এটাকে ভেরি সুন তাড়াতাড়ি হবে বোঝানোর জন্য শব্দের শুরুতে সিন অথবা সাউফা ব্যবহার করে। মুস্তাকবিল লিল করিব, মুসা আলাইহিস সালাম এটা বলে নাই রব্বি ইয়াহদিন, আমার রব কিছুক্ষণ পরে পথ দেখাবে বা পথ দেখাবে, এখনো দেখাতে পারে কালকেও দেখাতে পারে। তিনি বলতেছেন না, সায়াহদিন, পথ দেখাবে তো দেখাবে, কিছুক্ষণ পরেই দেখাবে, এখনই দেখাবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে, কারণ ইমানদার যারা, মুমিন যারা, তারা সব সময় ভরসা করে কার উপর? আল্লাহর উপর। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আপনারা করেন কার উপরে? যে সেনাবাহিনীর উপরে, সীতা কোবরা র্যাবের উপরে ভরসা করেছে, ভারতের উপরে ভরসা করেছে, আল্লাহ পাক তাকে কিছু থাকতে দেয় না, ঠিক কি না? আল্লাহর উপরে ভরসা করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে পথ দেখাবে, অবশ্যই আল্লাহ আপনাকে হেফাজত করবে, ঠিক কি না? ভরসাটা কার জন্য হবে? নাকি দিল্লির উপরে, নাকি জনগণের উপরে, নাকি বাহিনীর উপরে? আল্লাহ ধরলে তো বাহিনী শুদ্ধা ধরে। এই যে আব্রাহাকে ধরছে, আব্রাহার বাহিনী শুদ্ধা ধরছে, ঠিক কি না? আল্লাহ বলতে শুধু ধরি নাই, তাদেরকে একেবারে ওই যে আপনার তুষের মতো করে ফেলছে। কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যখন দেখলেন মূসা আলাইহিস সালাম দৃঢ় ঈমান নিয়ে তিনি আল্লাহর উপরে ভরসা করেছেন, তখন তিনি আল্লাহর উপরে ভরসা করে তিনি দোয়া করলেন। আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর, ও মূসা দেরি করো কেন, তোমার হাতে তো আমি লাঠি দিয়েছি, এই লাঠি নবুয়তের লাঠি, এই লাঠি সাধারণ কোনো লাঠি নয়, এই লাঠি তুমি সাগরের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহু আকবার। একবার আল্লাহ মূসাকে জিজ্ঞাসা করতেছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা রে তোমার ডান হাতে ওঠে। মূসা বলছে, হিয়া আসায়া, এটা একটা লাঠি, আতাওয়াক্কালু আলাইহা, এটার উপরে মাঝে মধ্যে আমি ভর করে বসি, ওয়া আহুশু বিহা আলা গানামি, মাঝে মধ্যে ছাগল বেড়া ওদের জন্য, বেড়ার জন্য, ছাগলের জন্য গাছের পাতা পাড়া, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, অন্যান্য কাজগুলো করি। আল্লাহ পাক বলছে, না আরে মূসা এই জন্য কি তোমার লাঠি দেই নাই, লাঠি তুমি জায়গা মতো ব্যবহার করবা, এটারে কাজ বানায় দেবে কে? লাঠি জায়গা মতো ব্যবহার করতে জানলে দেখবা যে তুমি অবাক হয়ে যাবে। আল্লাহ পাক বললেন মূসারে, আনিদ্রিব বিআসাকাল বাহর, মূসা তুমি তোমার লাঠিটাকে সাগরের মধ্যে নিক্ষেপ করো। মূসা আলাইহিস সালাম ওহী যেই মাত্র ওহী পেলেন, তিনি লাঠিটাকে সাগরে নিক্ষেপ করলেন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরদিন কাত্তুতাউদিল আযীম, লাঠি তিনি সাগরে নিক্ষেপ করতে দেরি হয় না, আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মধ্যখানে 12টা জাতির যে গ্রুপের জন্য 12টা রাস্তা বানায় দিয়েছে। আল্লাহু আকবার। দেখেন মূসা আলাইহিস সালামের উম্মত কিন্তু ঐক্যবদ্ধ ছিল না। মূসা আলাইহিস সালামের এই উম্মতের মধ্যে 12টা দল ছিল। কয়টা? তো হুজুরদের মধ্যে দল বেশি হলে সমস্যা আছে না? আরো জোরে কেন আসেনি? মূসা আলাইহিস সালাম আল্লাহ চিন্তা করছে, এখন ফেরাউনের দলবল থেকে বাঁচার সময়, কিন্তু রাস্তা একটা হইলে মূসার উম্মতরা কি করবো, কি আগে আমরা যাই, তোরা হঠাৎ যাই, ঠিক কিনা? আগে আমরা যাই, তোরা ওই যে পিছন দিয়ে শত্রু আসতেছে, এটা তাদের মনে থাকবে না। এখনো সুযোগ আসার পরেও এই কয় নেতা হইব কে? আমদালতন দিতে হইব, ওই জন্য আমদালতন দিতে হইব, মারামারি করে। পিছন যে স্বৈরাচার আছে, এখনো আছে, এটা ভুলে গেছে, ঠিক কিনা? বুঝেননি কথা? বুঝেন? আল্লাহ আল্লাহ, শিক্ষা আছে। ফাতাবিরু ইয়া উলুল আলবাব, আল্লাহ পাক বলছে জ্ঞানীরা কোরআন থেকে শিক্ষা নেয়। আমি তো শিক্ষা নেই না। মূসা আলাইহিস সালাম সাগরের মধ্যে লাঠি নিক্ষেপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বের করে দিলেন, দুপাশের মধ্যে রাস্তা হয়ে গেল। পানিগুলো এক একটা একেবারে মনে হয় যেন বিশাল বিশাল পর্বত হয়ে গেল, পানি দুই দিকে সরে গেল। আমার ভাইরা ঈমান নিয়ে বলেন, বিপদের মুহূর্তে মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য যিনি রাস্তা বের করে দিয়েছেন তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? এজন্য
ঈমান যদি থাকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুনের মধ্যে ফুল বাগান হবে। ঈমান যদি থাকে মুসা আলাইহিস সালামের সাগরের সামনে যে সাগর ছিল সেটার মধ্যে রাস্তা তৈরি হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাগর বের করে সাগরের ভিতর রাস্তা বের করে ঈমানদারদেরকে বাঁচায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মিস্টার ফেরাউন পিছন দিকে আসছে, আমার আর 2 মিনিট সময় আছে। মিস্টার ফেরাউন পিছন দিকে আসছে, আসিবা কিরে মুসা দল বলে না গেল কই, রাজাকাররা গেল কই, মৌলবাদীরা গেল কই, আল বদর আল শাম গেল কই, জঙ্গিরা গেল কই, স্লোগান দিতেছে হই হই রই রই, রাজাকাররা গেল কই, হই হই রই রই, বনি ইসরাইল গেল কই। এখন এই স্লোগান দেয় কিনা? একটা একটা শিবির দল ধরে ধরে বস্তা ভর স্লোগান দিছে না? কথা বলেন দিছে কিনা? একটা কয় হুজুর স্যার এই যে রাস্তা তৈরি হয়েছে এটা দিয়ে গেছে, বললাম তো কি রে এই রাস্তা কবে করছো? তেল বাজনাটা কর্মী একটা বলতেছে স্যার এই রাস্তা আপনি করছেন, এটা তো আপনার আমলেই হয়েছে, এটা তো আপনার আমল হয়েছে। হ্যাঁ এটাই তো আমি করছি। হ্যাঁ একটা কথা স্যার এটা আপনি করছেন, হ্যাঁ এই ফ্লাইওভার তো আমি করছি, আমি ভুলে গেছি। এবার সে ঢুকছে, যখন জায়গা মতো গেছে আল্লাহ পাক পানিরে বলতেছে পানি তোমরা এতক্ষণ আমার কথা শুনেছো, এখনো শুনো, ঈমানদারদের জন্য তোমরা আলাদা হয়ে গেছো, এবার একসাথে হও। আল্লাহু আকবার। মিস্টার ফেরাউন লিড দিচ্ছে, লিডার যখন সাগরের ভিতরে চলে গেছে, ইযা আদরাকহুল গারকু, এখন সে ডুবতে শুরু করছে, পানি তাকে ধরে ফেলেছে। ফেরাউন চিন্তা করলো বাঁচার কোনো উপায় নাই, আমি নিজেরে রব মনে করেছিলাম, ক্ষমতাদার মনে করেছিলাম, কিন্তু আমার উপরে একজন আছে, তিনি কে? এবার ফেরাউনের জ্ঞান যখন ফিরে আসলো সে বলল ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। মিস্টার ফেরাউন এবার ঈমান আনে। এবার হুজুর সাথে দেখবেন স্বৈরাচারের অনেকে এখন ফেসবুকে কোরআন হাদিসের স্ট্যাটাস দেয়, ঠিক কি না? অনেকের দেখতেছি এখন কোরআনের আয়াত হাদিসের আয়াত দেয়, এখন ভালো হয়ে গেছে। কথা বল। ফেরাউন তখন দেখতেছে যে আর বাঁচার উপায় নাই, আমি বনি ইসরাঈল যার উপর ঈমান আনছে আমিও তার উপর ঈমান আনলাম। আল্লাহ কয় আল্লাহ ফেরাউন তোমার কি এখন হুঁশ হয়েছে? ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ইতিপূর্বে কিছুক্ষণ পূর্বে তুমি আমার ঈমানদার বান্দাদের উপর জুলুম করেছো, তুমি ছিলা বড় সন্ত্রাসী, এখন তুমি ভালো হয়ে গেছে না, তোমার ঈমান কবুল করব না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন তোরা আমি মারবো ঠিক আছে, কিন্তু তোর দেহটাকে, তোর বডিটাকে কিয়ামত পর্যন্ত আমি রেখে দেব, যাতে করে এই পৃথিবীতে তোর পরে যারা জুলুম করবে, নির্যাতন করবে, রাষ্ট্র শক্তির ক্ষমতা পেয়ে জুলুম করবে, তাদের জন্য তোকে আমি দৃষ্টান্তকারী নমুনাকারী হিসেবে আমি বাঁচিয়ে রাখবো, যাতে করে তারা তোকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু দেখেন এই জমিনের মধ্যে জালিমের উত্তরসূরি ফেরাউনের উত্তরসূরিরা ফেরাউনকে দেখে ফেরাউনের পরিণতি দেখার পরেও শিক্ষা গ্রহণ করে না, ঠিক কিনা? শিক্ষা গ্রহণ করে না। এই জন্য শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ কাউকে ছাড় দেয় না, ঠিক কিনা? আল্লাহ পাক বলে আমি ফেরাউনকে ধরেছি, আর আমার ইচ্ছা হচ্ছে অনুরিদু আন্নাকুন্না, আমি আল্লাহ ইচ্ছা করতেছি, আল্লাহ তাআলা বলতেছেন আমি ইচ্ছা করতেছি যাদেরকে এই জমিনে দুর্বল করে রাখা হয়েছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমতা দিব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এই পৃথিবীর জমিনে যাদের উপরে জুলুম করা হয়েছে, যাদেরকে হত্যা করে রিমান্ডে নিয়ে জেল জুলুম করে দুর্বল করে রাখা হয়েছে, আমি আল্লাহর ইচ্ছা হচ্ছে তাদেরকে জমিনে খলিফা বানাবো, আমি আল্লাহ তাদেরকে রাজত্ব দান করব। আল্লাহু আকবার। সময় আমার শেষ, 2 মিনিট বেশি হয়ে গেছে। এজন্য পৃথিবীতে যত জালেম আছে সব জালেম শিক্ষা নিতে হবে। জালেমের চরিত্রগুলো কোরআন থেকে আমরা শুনেছি, এগুলো থেকে শিক্ষা নিয়ে জালেমদের সম্পর্কে আমরা জানলাম। এই চরিত্র যাদের ভিতরে থাকবে ওদেরকে আমরা সমর্থন করব, ভোট দেব নাকি? সবাই দিবেন, সমর্থন করবেন, ওদের জন্য কাঁদবেন
না, জালেমের চরিত্র যে 8টা চরিত্র বলছি, আমার বাড়ি থেকে বানাই আনছি না, কোরআন থেকে বলছি। সূরা যুখরুফ, সূরা কাসাস, এভাবে অনেক সূরার দৃষ্টান্ত দিয়ে কথা বলেছি। সুতরাং যারা জুলুম করে, জালেমরা, জালেমদের জুলুম কখনো চিরস্থায়ী হয় না, ঠিক কিনা? মরতে হবে কিনা? মরতে হবে কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, পৃথিবীতে কে স্থায়ী হয় না, ওকে রাশে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ওকে রাশে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা? আমরা কি চিরকাল থাকবো? যেতে হবে কার কাছে? ওয়াইলাইহিল মাসির, ওয়াইলাইহিল মাসির, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য জুলুম করব না, ইহসান করব, ইনসাফ করব, আমরা মানুষের মতো মানুষ হব, আমরা এই পৃথিবীতে যেন সম্মানের সাথে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। আমিন, আমিন। আমি লাইভে অনেক প্রোগ্রাম করেছি, আপনাদের এই এলাকায় হয়তো আমার প্রথম আসা। আলোচনার মধ্যে ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশের প্রায় অনেকগুলো জেলা সফর করেছি। দোয়া করবেন যেন কোরআনের কথাগুলো বলিষ্ঠ কণ্ঠে হক কথাগুলো বলতে পারি। আল্লাহ যেন আমাদের দায়ী রাঈদেরকে যেন হেফাজত করে, সঠিক কথা বলার তৌফিক এনায়েত করে, বলেন আমিন। এবং আমি আমার শেখ, আমার রাহবার, আমার সাইয়্যিদ, এই নামটা যেমন সরদার, আসলে তিনি সরদার, ওনার জন্য দোয়া করছি। আল্লাহ যেন এই সূর্য সন্তানকে, জাতির রাহবারকে আল্লাহ যেন হিম্মত দান করে, তাকে যেন হায়াতে তাইয়্যিবা, সিহহাতে কুল্লি আফিয়া নসিব করে, বলেন আমিন। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। এই আল হেরা, রাসূল যেখানে ওহী প্রাপ্ত হয়েছেন, মাহাবাতুল ওহী যাকে বলা হয়, ওহীর যে জায়গা, সেই নামে নামকরণ করা হয়েছে ওয়াজহে তাসমিয়া। এই প্রতিষ্ঠানের প্রতি দোয়া রাখবেন, সব সময় এই প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবেন, এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন, ভালোবাসবেন, আন্তরিকতা দিয়ে, মিন সামিমিল কলবে, অন্তঃস্থল থেকে ভালোবাসবেন। দেখবেন ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল হবেন, আখিরাতেও সফল হবেন। আর আজ আর নয়, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।